সবাইকে যেতে হবে। আর দৈনিক কবর তোমাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে। কি বলতে লাগে নবী আমার জানিয়ে দিলে, কবর প্রতিদিন বলতে লাগে, এ দুনিয়া নর নারীরা, এই কবর কিন্তু বড় একা থাকার জায়গা, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু মাটির ঘর, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, তৈরি হয়ে আসো। এই কবরে কিন্তু তোমার সাথে কেউ থাকবে না। এ যুবকেরা, তাই দুনিয়া জিন্দেগিতে কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, সবটাই নবীর সুন্নাত অনুযায়ী করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। ব্যবসা করবেন নবীকে ফলো করে, কারবার করবেন নবীকে ফলো করে, সংসার করবেন নবীকে ফলো করে, আত্মীয়তা করবেন নবীকে ফলো করে, বড়দেরকে সম্মান করবেন নবীকে ফলো করে, ছোটদেরকে স্নেহ করবেন নবীকে ভালো ভালো করে, নামাজ পড়বেন নবীকে ফলো করে, রোজা রাখবেন নবীকে ফলো করে, হজ করবেন নবীকে ফলো করে, যাকাত দেবেন নবীকে ফলো করে, কন্যার বিবাহ দেবেন নবীকে ফলো করে, মা বাপকে ভালোবাসবেন নবীকে ফলো করে, এতিমদেরকে ভালোবাসবেন নবীকে ফলো করে, রাজনীতি করবেন নবীকে ফলো করে, দেশকে ভালোবাসেন নবীকে ফলো করে। আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিটাই একমাত্র মডেল হবে নবী 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 নবী। এই কলেমা পড়া বিশ্বাসী ইমানদার ঘরের ছেলেরা, এর বাইরে গিয়ে কখনো আল্লাহ নবী পাওয়া যেতে পারে না। লাইফটা তোমাকে তৈরি করতে হবে, তোমার রাসূল যেভাবে তৈরি করতে বলেছে ওই কাজগুলোকে তোমাকে মেনে নিতে হবে। যে কোনো তোমার নবী মেনে নিতে বলেছে ওই কাজগুলোকে ছেড়ে দিতে হবে, যে কোনো তোমার নবী ছেড়ে দিতে বলেছে এর উল্টো গিয়ে যদি আশা করো নবী আমাদের জন্য রয়েছে, অবশ্যই বোকা হয়ে বসে আছো। কিয়ামতের দিনে কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ কিয়ামতটা এত কঠিন হবে যে দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। ওই দিনে আল্লাহ পাক বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। এই যুবকরা গল্প বলছি না গো, আল্লাহর কোরআন নবীর সুন্নাত নবীর বাণী বলছি। কেননা নবী আমার জানিয়েছে, নবীকে আল্লাহ পাক জানিয়েছে, ওই সময় 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে যাবে। গুনাহগার কারা? যারা রাসূলের হুকুমের বেখিলাফ চলে তারা, তাদেরকে ধরতে লাগবে। ওই সময়ে আল্লাহ নবী ছাড়া তোমার আমার কেউ সাহারা হবে না। সেই নবীকে ভালো করুন, সেই নবীকে তাদের অস্তিত্ব কোনো কিছু ছিল না গো, সামান্য না পাক পানি। আল্লাহ পাক যেটা বাপের শরীর থেকে মায়ের মেয়ে দিয়েছে, 120 দিন পরে মায়ের পেটের মধ্যে আমরা লড়ে উঠেছি। অর্থাৎ আল্লাহ আমাদের শরীরে জানটা দিয়ে দিয়েছে। অর্থাৎ 120 দিন ধরে আমাদের শরীর মায়ের পেটের মধ্যে আমাদের হাড় হাড্ডি রগ রিশা গোস্ত চামড়া সবকিছু তৈরি করা হয়ে গেছে। মানুষটা যখন তৈরি হয়ে গেছে, জানটা কিন্তু নাই। আমার আল্লাহ ওই যে রূহ তৈরি করেছিলেন, ওই রূহকে তখন তোমার আমার শরীরে ফুঁকে দেয়। ওই জানটা যখন আসে, তখন তুমি আমি মায়ের পেটে লড়ে উঠি। তখন দুনিয়ার মায়েরা বড় আনন্দ খুশি হয়। সেই আল্লাহকে ভালোবাসে, তিনাকে ধরে, তিনাকে খুশি করার জন্য আজ আমরা এখানে জমায়েত হয়েছি। এখানে কে বড় লোক, কে গরিব, কে নেতা, কে মন্ত্রী, কে এমএলএ, কে প্রধান, কে ভিআইপি, ওসব কিচ্ছু না। আমরা সবাই আল্লাহর দাস দাসী, ঠিক না বেটি? তার খুশির জন্য তরুণেরা কখনো কি নিজেকে
আপনাকে কতটা ভালোবাসে। যদি আল্লাহ আমাকে আপনাকে চোখ না দিত তাহলে দুনিয়া দেখতে পেতাম না, মা বাপকে দেখতে পেতাম না, স্ত্রী সন্তান বাচ্চাদেরকে দেখতে পেতাম না, স্বামী আত্মীয় স্বজনকে দেখতে পেতাম না, এই জমিনটা কেমন, আসমানটা কেমন, খাদ্য গুলো কেমন দেখতে পেতাম না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে। বান্দা দুনিয়া জমিনে যা ভালো মন্দটা বুঝবি, এই চোখ দিয়ে বান্দারে মা বাপকে দেখবি। যদি কেউ মায়ার নজরে বাপ মাকে দেখি, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোকে আমি একটা মকবুল কবুলিয়াতের হজের সবটা দান করব। 3.5 লক্ষ টাকা হজ করতে যাচ্ছে না, গ্যারান্টি নেই কবুল হয়েছে কি, কেউ বলতে পারবে? কিন্তু ঘরে মা বাপের মুখের দিকে দয়ার নজরে, করুণার নজরে স্নেহ দিয়েছে, এই উদ্দেশ্যটাকে পালন করো। আল্লাহ আপনাকে আমাকে জিন্দেগি দিয়েছে, দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, এমনি দেয়নি। বান্দারের চোখ দিয়ে মা বাপকে দেখবি, বান্দারের চোখ দিয়ে আমার কুদরত দুনিয়াকে দেখবি, এ বান্দার চোখ দিয়ে নিজের সন্তানদেরকে দেখবি, স্ত্রী স্বামীকে দেখবি। বান্দা বান্দিরে এই চোখ দিয়ে বেশি বেশি করে আমি আল্লাহ আমার কালামুল্লাহ কোরআন শরীফকে বেশি বেশি করে দেখবি। আজকে এতগুলো তো যুবক বসে আছে, বলো কতগুলো যুবক আছো যে 1 মাসের মধ্যে একবার হলেও কোরআন শরীফ পড়েছো? মনে রাখবে ভালোই তো রয়েছি, কিছুই তো ক্ষতি হচ্ছে না, ভুল তোমার হচ্ছে। কারণ আল্লাহ পাক সাজিয়ে ছেড়ে কিন্তু দেয়নি, একদিন তোমাকে ডাকবে। সুম্মানু ফিকা উখরা ফাইযা কুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহায় ফু দেয়া হবে। যেমন নাগল দিলে আলু ওঠে জমিন থেকে, তুমি আমি মাটি থেকে উঠতে থাকবো। ওই দিনটা হবে বিচারের দিন, ময়দানে মাশর। ওই দিনে কে পীর সাহেব, কে নামাজি, কে হাজি, কে কুতুব, কে আবদাল, সবাইকে দাঁড়াতে হবে। আদম নবী থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নফসি নফসি করতে লাগবে। এ যুবকেরা, ওই দিনে কিন্তু আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা রে আমি আল্লাহ তোকে জবান দিয়েছিলাম, এই জবানে কেন আমার কোরআনটা তেলাওয়াত করলি না? এই জবানে গান গাইলি, এই জবানে গালি দিলি, এই জবানে মানুষকে মিথ্যা সাক্ষী দিলি, এই জবানে মানুষকে ছোট বড় কথা বললি, এই জবানে নোংরা কথা বললি। এ বান্দা রে, আমি আল্লাহ তুমি যদি জবানে কথা না দিতা তাহলে কে ছিল তোর জবানে কথা দিতে পারে? অথচ এই জবানে আমার কোরআনটা কেন পড়লি না? এ বান্দা বান্দির জবাবটা আমাকে দে, উত্তর আমরা দিতে পারবো না। তাই বলে দিয়ে যায় হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, এই জমিনের উপরে আর কেউ কি আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল, মুসা রে আমার কিছু স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। মুসা তুমি কথা বলো, এর জন্য জায়গা ফিক্সড আছে, কিন্তু তারা যখন কথা বলবে জায়গা কোনো ফিক্সড না। মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার জন্য সময় ফিক্সড আছে, তাদের জন্য সময় ফিক্সড না। এ মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলো, এর জন্য জুতা খুলে তোর পারে আসতে হয়। তারা যখন কথা বলবে নিয়ম ডিসিপ্লিন কিছুই না। বান্দা মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলো, এই কথার একটা লাইন টাইম রয়েছে, বেশিক্ষণ বলতে পারবে না। আর তারা যতক্ষণ খুশি চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ যুবকেরা, আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, শোনো এ আমার বোনেরা, আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, শোনো। তোমাকে আল্লাহ সুন্দরী করেছে বেপর্দা হয়ে রাস্তায় ঘোরার জন্য নয়, আল্লাহ তোমাকে সুন্দরী করেছে তোমারও পরীক্ষা নিতে লেগেছে। বান্দি রে তোকে রূপ দিলাম আমি, কিন্তু গুণটা তুই নিজে
থেকে তৈরি করে নে। তুই যদি খাতুনে জান্নাতকে ফলো করি তাহলে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতটা পেয়ে যাবি। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালিক তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। এখনো গফার তুমি, এখনো সাতার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো আল্লাহ গফার, এখনো আল্লাহ সাত্তার। ভুল করলে চাও মাফ করবে, হাসরের দিন কিন্তু বিচারের দিন হবে কাহার। নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, তুমি আমি তো কোথাকারের কে? আমি আমার কথাও বলছি, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, তুমি আমি তো কোথাকারের কে? তবে হ্যাঁ, যদি প্রকৃত নবীরা আশিক হও, কোনো টেনশন নাই, নিশ্চিন্তাই থাকো, জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই। মারা হলো তোমাকে খুনি মেরে দেওয়া হবে। এই যুবকেরা শুলিতে আগে চড়িয়ে দেওয়া হতো, একটা ধারালো মুকুটটা চুষ থাকবে, রড থাকে বড়, পায়খানা রাস্তায় বসিয়ে দেওয়া হয়, ওটা আস্তে আস্তে গিয়ে মাথা দিয়ে বেরিয়ে যায়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হয়, একে বলা হয় শুলিতে চড়ানো। এইভাবে তোকে সামনে তার ভাইগুলোকে শুলিতে চড়িয়ে চড়িয়ে মেরে দেওয়া হলো। এবারে তাকে মারতে নিয়ে যাচ্ছে, হাতে দড়িগুলো টেনে টেনে। আর ঠিক এমন সময় তাই বলতে লেগেছে, তুমি কি চাও না ঘরে গিয়ে স্ত্রীকে নিয়ে থাকবে? তুমি কি চাও না ঘরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে থাকবে? তুমি কি চাও না তুমি তোমার জিন্দগিটাকে ফিরে পাবে? তাহলে একটা ছোট্ট কাজ করে দাও, তাহলে তোমাকে আমরা আজাদ করে দেবো। কি কাজ করতে হবে? শুধু তুমি তোমার জায়গাতে মুহাম্মদকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসো। তোমার মুহাম্মদকে শুলিতে চাপাবো, নাউজুবিল্লাহ, তার বিনিময়ে তোমাকে ছেড়ে দেব। ওই সময় যুবকটা চোখ ভরা পানি নিয়ে বলছে, শোনো জালিম, একবার নয় 1000 যদি আল্লাহ জান দেয়, প্রতিটা জান শুলিতে দিয়া পছন্দ করি, কিন্তু আমার মোস্তফার পায়ে কাঁটা ফুটে যাওয়া পছন্দ করি না। প্রেম, প্রেম। আমরা একটা কাজ ছেড়ে নবীর মাহফিলে যেতে পারি না, আমরা একটা চেয়ার ছেড়ে নবীর মাহফিলে বসতে পারি না। আমরা একটা নিজের সাথে করে নিয়ে কিছু নেই, জায়গা নেই, তো কি হয়েছে, চল এখানেই বসে যায়। যদি বলা হতো 500 কোটি টাকা দেবে যারা লাইনে বসবে, এক্ষুনি তো কাদা কাদা দেখতো না, বসে পড়তো 500-র জন্য। এই কথা ভুল হচ্ছে নাকি? তাহলে আমরা কিসের আশিক? আমার তো মাথায় ঢোকে না। মাঝে মাঝে ভাবি যে খোদা, আশা তো করে আছি, তোমায় নবীকে ভালোবাসি, জান্নাত যাব, ফসকে যাবে না তো? কেন আমরা তো সেই আশিক হতে পারিনি, আমরা তো সেই আশিক হতে পারিনি। এক মহিলাকে ধরেছে মক্কার বাজারে, লোক ভর্তি, মহিলাকে দাঁড় করিয়েছে, আবু জেহেল, দাঁড়া, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দলে চলে গেছো, আমাদের দল ছেড়ে দিয়ে। বলছে হ্যাঁ। কেন? মুহাম্মদ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, কল্যাণের পক্ষে, মানবতার পক্ষে। আমার স্রষ্টার পক্ষ থেকে তিনি মেসেঞ্জার হয়ে এসেছে, তাই তিনাকে মেনে নেওয়াটা এটা আমার দায়িত্ব, আমি মেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, জানো তুমি কি বলছো, তোমার কি শাস্তি হতে পারে? কি শাস্তি হবে? তুমি যত জোরই আমার উপরে চালাও না কেন, মুহাম্মদ রাসূলকে যে জায়গা দিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে তুমি আর জীবনে বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ যে বলেছিলেন বান্দা পরীক্ষা 9 ঘন্টা বেজে গেলে আর সময় পাবি না, এই পরীক্ষা তিনাদের নিয়েছে, আমাদেরও নিবে। আমাদের পরীক্ষা একটু ছোট ছোট। কি পরীক্ষা? ঘর থেকে উঠে মাহফিলে একটু বসা। কি পরীক্ষা? আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, একটু ঘুম থেকে উঠে মসজিদটায় যাওয়া, একটু নামাজটা পড়া। কি পরীক্ষা? সংসারে একবেলা হয় আর একবেলা হয় না, হয়তো দুবেলায় হয়, ডাল ভাত হয়, গোশ মাছ জোটে নে, কিন্তু হারামটা লোবো না, আমার ডাল ভাতই ঠিক আছে। সামান্য সামান্য পরীক্ষা রে বাবা। আর আগেকার সময় পরীক্ষা নিয়েছে, মায়ের সামনে জেন্ত ছেলেগুলোকে কড়াই ফেলে দিয়েছে, তথাপিও তারা সব ত্যাগ করেছে, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়ে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, কান্দে হাজেরা হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। ভয় করুন আল্লাহ। রসুলের কলিজার টুকরো, যার জন্য কায়নাত আল্লাহ করেছে, ফাতেমা হুজুরের সংসারে এমনও দিন গেছে কয়েক সপ্তাহ খাওয়া হতো না। আল্লাহ পরীক্ষা নিয়েছে। আর আজ আমাদের খাবার এত আল্লাহ দিয়েছে, খেয়ে শেষ করতে পারছি না, ভয় হয়। আল্লাহ আমাদের উপরে নারাজ নয় তো, তাই এততে দিচ্ছে যে দুনিয়ায় লেলে তোরা আখিরাতে পাবি, এমন তো নয়। যারা গরিব তারা কত খুশনসিব, যদি তারা ইমানদার হয়। কিয়ামতের দিন গরিবদের ঘরে আল্লাহ ফেরেশতারা বলবে চলো হিসাব দেবে, চলো। গরিবরা বলবে আবার হিসাব কিসের হিসাব দেবো? আল্লাহ তো দুনিয়ায় দেয়নি কিছু, তো হিসাব আবার কিসে? আল্লাহ পাক কদর দিয়েছে বলে ফেরেশতা সাদদাকতা, ওরা সত্যই বলছে। যা 70 বছর গরিব ছিল, আজকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি ধনী করেছে আল্লাহ, উসমান গনি যদি হতে পারে, মানে ওনাকে অনুসরণ, তাহলে কামিয়াবি আছে। এত দিয়েছে আল্লাহ, এত দিয়েছে, শুধু লোককে দিয়েছে, শুধু লোককে দিয়েছে, তাও শেষ হয়নি, তাও শেষ হয়নি। একদিন খরা দেখা দিয়েছিল বিশাল এলাকাতে, উসমান গনি কয়েক গ্রাম জুড়ে মাল জড়ো করেছে, বিঘে নয় গ্রাম জুড়ে মাল জোগাড় করেছে, বিদেশ থেকে সব নিয়ে এসেছে।
ইহুদিরা দেখছে যে উসমানের থেকে মালটা আমরা বেশি দামে কিনে নিই, কেন খরা আরো বাড়বে, তখন আমরা ডবলে বিক্রি করব, ডবলে বিক্রি। দেশে উসমান গানিকে দাম দিচ্ছে, উসমান তোমার মালটাকে আমরা 10% বেশি দিচ্ছি, বুঝাবার জন্য বলছি 100 টাকার মাল 110 টাকা, না হবে না। 50% 100 টাকার মাল 150 টাকা, হবে না। 100 টাকার মাল 200 টাকা, ডবল 100% বেশি, না হবে না। 100 টাকার মাল 300 টাকা, হবে না। ইহুদিনও রেগে যে বলছে, উসমান তুমি যদি আমাদের ছাড়া অন্য কাউকে মাল বিক্রি করো 300 টাকার কমে, তাহলে কিন্তু ঝগড়া হবে। তোমরা আমাদের ঘরে দেবে না, অন্য কাউকে দেবে তো? 300 টাকার কমে যদি বিক্রি করো, দেখি তের বেশি যদি কেউ দেয় তাহলে দেবে। কেন উসমান গনি বলছে আরো লাগবে। তো উসমান গনি বলছে কালকে ফজরের নামাজের পর মদিনা নববী শরীফে আসবে, আমি কাকে কত টাকায় মালটা বিক্রি করলাম ওখানে ঘোষণা দেওয়া হবে। আহ, কুরবান যাক তাদের জিন্দেগি কত সুন্দর। আমরা পারলাম না তাদের মতো অনুসরণ করতে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। পরের দিন ফজরের নামাজ হয়েছে, রসুলের কাছে দাঁড়িয়ে উসমান গনি নববী শরীফে ইজাজত চাইছেন, হুজুর যদি একটু ইজাজত দেন কিছু বলবো। বলো উসমান। হুজুর পুরো মদিনায় খরা দেখা দিয়েছে, মানুষ ক্ষুধার্ত, খেতে পাচ্ছে না, বড় বাচ্চারা, মায়েরা, বাপেরা, বুড়োরা, কমজোর সব কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ বাবা বড় কষ্ট পাচ্ছে। হুজুর আমি অমুক এলাকায় কয়েক গ্রাম জুড়ে এত বিশাল এলাকায় মাল জোগাড় করেছি, মানুষের নিত্য প্রয়োজনীয় মাল। হুজুর আপনি ঘোষণা দেন, যার যেমন করে খুশি যতটা প্রয়োজন ওখান থেকে মালগুলো নিয়ে যাক, ও সব মাল বান্দার মালিক আল্লাহর মাল, আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহান। ইহুদিরা অবাক হয়ে গেছে, হে উসমান তুমি কি করলে, এত বড় লোক? উসমান গনি বলছেন, না আমি 700 টাকায়, বুঝাবার জন্য বলছি, 700 গুণ, 70 থেকে 700 গুণ আল্লাহ বেশি দেয় বরকত, 700 গুণ বেশিতে এই মালগুলো আমার আল্লাহর কাছে বিক্রি করেছে, এর বিনিময়টা পরকালে লব। জোরে বলুন সুবহান। আর আমরা সব যতটুকু আল্লাহ দিয়েছে এ থেকেও যদি কিছুটা দিয়ে দিই পরকালে কাজে লাগবে। আর যাদেরকে আল্লাহ রোজ আনা রোজ খাওয়া, ও তো যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ পরকালে আর হিসাব দিতে লাগবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ নবীর মেরি ফাতেমা হুজুর একদিনের কথা, কয়েক সপ্তাহ খাওয়া হয়নি। হযরত আলী ফাতেমা জাহরাকে বলেছিলেন, ও হযরত ফাতেমা একটুখানি আপনার আব্বা জানের কাছে যাচ্ছি, কারণ আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, তোফা দেয়, ও থেকে যদি কিছু পাই নিয়ে আসবো, তাহলে আমাদের সংসারে যে কয়েকদিন খাওয়া হয়নি এই কষ্টগুলো আপনি পাচ্ছেন, বাচ্চারা পাচ্ছে, এ থেকে আল্লাহ পাকের দয়াতে আমরা মুক্তি পেয়ে যাব। এ যুবকেরা, তরুণেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চলে গেলে, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলে, অনেকে এসে অনেক নজরানা দেয়, কিন্তু আল্লাহ নবী আলীকে কেউ দিচ্ছে না। কিছুক্ষণ যাওয়ার পরে হুজুর আমার ঘরে ফিরে আসলে মনটা বড় মরা করে হযরত ফাতেমা হুজুরকে সালাম দিলে। হযরত ফাতেমা হুজুর সালামের জবাবটা দিয়ে বললে, আমার প্রাণের স্বামী মনটা আপনার মরা কেন, কেন এত মনটা মরা? হযরত আলী বলেছিলেন, আপনার আব্বার কাছে গিয়েছিলাম, হয়তো কিছু নজরানা নিয়ে আসবো, কিছু পেলাম না বাচ্চাদের মুখে, তোমার মুখে কি ওসিলা হব, এই জন্য মনটা বড় মরা। হযরত ফাতেমা কি বলেছিলেন, আমার প্রাণের স্বামী আপনি কি জানেন না আল্লাহ পাক সবরকারীদেরও
সাথে আছে, আল্লাহ পাক শুকর গুজারকারীদেরও সাথে আছে। আল্লাহ খাওয়ালে আলহামদুলিল্লাহ বলবো, শুকর আদায় করবো, আল্লাহ পাক শুকর গুজারের সাথেও রয়েছে। আল্লাহ না খাওয়ালে সবর করবো, সবরকারীর সাথেও আমার আল্লাহ পাক রয়েছে। আমার আল্লাহ যদি ফাতেমাকে শুকিয়ে রেখে খুশি হয়, আমরা কেন সেই আল্লাহর জন্য শুকিয়ে থেকে খুশি হব না? আল্লাহ কে আছে এত দয়ালু দুটো হাত দেবে? কে আছে এত দয়ালু দুটো পা দেবে? এত কিছু দিল, কোটি কোটি টাকার সম্পদ। কি কোটি কোটি টাকার সম্পদ না? দুটো চোখের দাম, দুটো হাতের দাম, দুটো পায়ের দাম দেখুন না। কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ ফ্রিতে দিল। তিনি নাই ভালোবেসে একদিন টেস্ট করেছে আমায়, আপনাকে একটু পরীক্ষা করেছে। নাই ফাতেমাকে কয়েকদিন তিনি খাওয়াইনি। ফাতেমাকে যদি তিনি না খাইয়ে পরীক্ষা নিয়ে যদি খুশি হন, তাহলে আমরা কেন পারবো না সেই আল্লাহর জন্য না খেয়ে থেকে খুশি হতে? বলুন সুবহানাল্লাহ। ভাবু হযরত ফাতেমা জাহরা কি বলেছিলেন? এ আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায় করি। এ জানেরা, আমার আম্মা জানেরা, দুদিনে দুনিয়ায় পরে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আজকে বাড়ি বাড়ি লংবন্ধন ঢুকে গেল, আজকে বাড়ি বাড়ি সুদ ঢুকে গেল, আজকে বাড়ি বাড়ি নারী পরকীয়া শুরু হয়ে গেল, আজকে বাড়ি বাড়ি হারাম প্ল্যান প্রকল্প শুরু হয়ে গেল। এই মা বোনেদের বলে দিয়ে যান, খাতুনে জান্নাতকে ফলো করুন, কারণ খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদারিনী হবে গো। কিয়ামতের দিনে সবাই যখন নফসি 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 করবে, আমার কি হবে, আমার কি হবে, ওই সময়তে আল্লাহ পাকের এক ফেরেশতা ঘোষণা দেবে, এ ময়দানে মাশরে মানুষেরা সবাই মাথাকে হাত করে নাও, মাথাটাকে নত করে নাও, জমিনের দিকে মাথাটা নিচু করে নাও, চোখগুলোকে তুলে রেখো না, মাথাটাকে হাত করে দাও, সম্মানের জন্য কাতার দিয়ে দাঁড়িয়ে যাও। কে যাবে, কে যাবে? এই সময় ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ পাকের প্যারি বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যাবে। এমনি এত সম্মান পাই, আল্লাহর পরীক্ষায় তারা কামিয়াবি হয়েছে। আর আমাদের কি হচ্ছে? পর্দা শেষ। মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় গিয়ে ঠেলা ঠেলি করে ফ্রিতে কিছু পেলে লিবার জন্য ছুটছে ছুটছে। হুঁশি নাই যে আমি আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছি। অথচ এই দুটো পা যে পায়ে বিরোধী করছি, পাটাও আল্লাহ দিয়েছে। কষ্ট হচ্ছে, সুখের কষ্টের সংসার, তুমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে বলো না। আমার আল্লাহ তো দৈনিক তোমাকে তাহাজ্জুদের ওয়াক্তে ডাকে, কে আছো, কার কি লাগবে বলো। কবুলের সময় এখন, তুমি তখন ঘরে যে হাফ প্যান্ট পরে ঘুমোচ্ছ সারা রাত টিভি দেখে, তোমার তো ভাই কপাল ফাটবে। যদি কেউ মনে করেন না, তারাই তো আজকাল বড় লোক দেখছি, যারা এই মডার্নের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে। বন্ধু, তুমি কাকে বড় লোক মনে করো আমি জানি না। সুখটা বড় লোক না, অর্থ থাকাটা বড় লোক আমি বুঝি না। আমি তো বুঝি সুখটা সবকিছু। ছিঁড়া কাঁথায় যদি সুখ থাকে, ছিঁড়া কাঁথা আমার ভালো। গদিতে যদি ছাড় পোকা থাকে, ও গদি আমার দরকার নেই, সারা রাত ঘুমোতে দেবে না। কি বলেন? হ্যাঁ, একটা ছোট্ট কথা বলছি শুনুন। দু বন্ধু ছিল ছোট্টবেলা থেকে পড়াশোনার লাইফে, দু বন্ধু, দুজনেই কিন্তু বড় আল্লাহকে ভালোবাসতেন। দু বন্ধু ছিল। একজন বন্ধু আল্লাহ পাকের হুকুমে রাজা হয়ে গেছে, নেতা হয়ে গেছে, বিশাল এলাকার শাহিনশাহ রাজা হয়ে গেছে। আর এক বন্ধু, সে আল্লাহ পাকের ইবাদতে এক জায়গায় ধ্যানে মশগুলে আছে। তো যে রাজা হয়েছে তাকে আল্লাহ অনেক দিয়েছে, আর যে ইবাদত তার তো ঘরও নেই, দোরও নেই, গাছের পাতাতে কোনো রকম থাকে।
তাই ধনী বন্ধু, রাজা বন্ধু ও প্রতিদিন রাজদরবার থেকে গরিব বন্ধুকে খাবার পাঠায় একজন চাকরের মাধ্যম দিয়ে, কর্মচারীর মাধ্যম দিয়ে। তো কর্মচারী একদিন ভাবছে, আমাকে তো রোজ রাজা হুকুম করে ওই জায়গায় যে কষ্ট করে দিয়ে আসতে, উনি রাজ গদিতে বসে আছে আরামে, আর কত আরামের গদিতে ঘুমোয়, হ্যাঁ গোলাপের পাপড়ি ছড়ানো থাকে, হাত থাকে, কত আরাম, এগুলো রাজা দেখার করতে হয়। বাস্তব দুনিয়ার সাথে টালি দিয়ে চলতে দেখাতে হবে, কারণ এখন মানুষ নেই, মানবে না। এখন যদি আমার দেশের বা কোন দেশের যদি কেউ ছিঁড়া ফাটা কাপড় পরে যদি দেশের কেউ নেতা হয়, তাকে লোক গুরুত্ব দেবে না, ঠিক না বেটি? এখন যদি আগে পিছু 10টা গাড়ি থেকে সে চোর হলো, বলবে নেতাজি জিন্দাবাদ। কি এখন এগুলো চলছে, কথা বুঝে আসছে। একটা বিচার যখন কেউ করতে বসবে, আজ ছিঁড়া ফাটা ধুলো বালি মাখা নোংরা কাপড় পরে বসে, লোক কি কেউ গুরুত্ব দেবে? রাজার একটা শান থাকবে, শানটা কতটা তার নফস ভোগ করছে ওটা আল্লাহ জানছে, কিন্তু ওই শানের মধ্যেও যদি সে আল্লাহকে ভয় করে চলে, তাহলে সে কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, বেশি দিন তো যেতে হবে না। এখানে অনেক ছেলে দেখেছে আমার মেজে হুজুর পীর কেবলাকে, আল্লাহ তো বাদশা করেছিল, বাদশা, কথা বুঝছেন না? এখান থেকে 2-3 কিলোমিটার লাইন লেগে যেত মুসাফা করে লোক টাকা দেবে বলে, কিন্তু অনেকে দেখেছে। তারপরেও কিন্তু উনি কি টাকার দিকে তাকিয়ে থাকতো? কোথায় যেত, কে নিয়ে যেত, কারা দায়িত্ব রেখেছে, কি হতো, কোনো ধান্দাই নেই। উনি ধান্দায় আছে আমার আখিরাতটা কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নিজের চোখে দেখা মানুষ যাকে পেয়েছি তার কথা বললাম। তুই একদিন আল্লাহর ওলি রাজাটা, যে তিনিও তো আল্লাহর ওলি, ওই রোজ চাকরটা ভাবে উনি আরামে বসে থেকে আরামে শুয়ে থাকে, আমার কষ্ট কি বুঝবে। একদিন রাজা বলেছে, তুই আজকে ভালো করে সেজে বুঝে ফ্রেশ হয়ে আয়, আমার গদিতে তুই আজকে শুবি। আয়। ও তো খুশিতে বাগে বাগ, রাজা সেই গদিতে শোবো। যে দেখছে বিরাট আতর খুশবু, গোলাপ, গোলাপের পাপড় ছড়ানো, বিশাল ফুলের টুল সাজানো, বিরাট ব্যাপার। যে খুব খুশিতে শুয়ে আছে, রাজা মশাই এমন সময় আসছে, উঠতে গেছে, উঠবে না, শো, আমি তোমায় হুকুম দিচ্ছি, কোনো ভয় নেই, তুমি শো। তবে একটা কথা আমি তোমায় বলবো, ওই কথাটা শোনার পরে যদি লড়েছো, তাহলে জাল্লাদকে দিয়ে তোমাকে কতল করা হবে। কথাটা শোনার পরে সারা রাত এখানে শুয়ে থাকতে হবে। কি কথা? একবার উপর দিকে তাকাও, উপর দিকে তাকিয়ে দেখতে ঠিক ওর বুকে সোজা দুদিকে ধারাওয়ালা তরোয়াল সরু সুতোতে ঝুলছে। রাজা বলে দিয়ে চলে গেল। ফজর হয়েছে, সবাই উঠেছে, ও উঠেছে, নামাজ পড়তে এসেছে। রাজা মশাই নামাজ পড়েছে, জিজ্ঞেস করছে ঘুম কেমন হলো? বলছে রাজা মশাই আমার ছিঁড়া কাটা ঠিক ছিল, সারা রাত ঘুমাতে পারি না, আল্লাহ কখন না পরে কখন না দুটুকরো হয়ে যায়, কখন না পরে কখন না দুটুকরো হয়ে যায়। রাজা বলছে শোনো, তুমি আমার গদি দেখেছো, তুমি গদিতে শুয়ে তরোয়ালটাকে জানা ভয় করেছো, ওই গদিতে বসে আল্লাহকে তার থেকে বেশি আমি ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ধনী হলেই যে খারাপ, আমি ওটা বলছি না। তার চলনে, তার কাজ কামে, তার ভাষাতে, তার আখলাকে পাওয়া যাবে। কাউকে কখনো জুলুম করে না, পয়সার গরম দেখায় না, দেখেছিস আমায় চিনিস, দেখবি কি করতে পারি, এরকম কখনো করে না। কথা বুঝে আসছেন? জানবেন এই লাইনে আছে। আর একটু না হতে বাপ রে বাপ, ও পিক কার গায়ে ফেলের হুঁশ নাই। কি আছে না? না, রাস্তার ধারে কোনো গরিব গেলে এমন চাকা মারলো গাড়ি, ছিটকে তার একদম গা আমায় ভর্তি করে, আবার কিছু বললে নেবে মারবে, বলারও লাইন নেই। কি গো, কাঁচা পয়সার হয়ে গেলে হয় না, হয় না, ওই রে তাহলে শেষ হয়ে যেতে। হাসেন আল্লাহ আমাদের হিসাব নেবে। দুনিয়ায় আল্লাহ আমাদেরকে চার দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। হযরত খাতুনে জান্নাত একদিন আবার দিনা সংসারেতে
কয়েকদিন খাওয়া হয়নি। হযরত আলী নবী দরবারে বসেছিল। নবী দরবার থেকে এসে খাতুনে জান্নাতকে জানিয়েছে, ও হযরত খাতুনে জান্নাত, আপনার আব্বাকে একজন সাহাবী একটা খাসি বকরি নজরানা দিয়েছে। কয়েকদিন তো আমাদের সংসারে কিছু খাওয়া হয়নি, আপনি যদি গিয়ে ওই বকরিটা নিয়ে আসে তাহলে আমাদের বাচ্চাদের নিয়ে খাওয়াটা দানের সুবিধা হবে। হযরত ফাতেমা জাহরা আব্বার কাছে গিয়ে ব্যাপারটা খুলে বলল, আব্বা জান বকরিটা আমাদের করে দিন, আমরা নিয়ে যে খাওয়া দাওয়াটা করব। আল্লাহ নবী বলেছিল, এ হযরত ফাতেমা, বেটি ফাতেমা, তুমি কি বকরি চাও না আমি তোমাকে দুটো দোয়া শিখাবো, যার বিনিময়ে আল্লাহ পাকের কাছে আরো প্রিয় হয়ে যাবে। হযরত ফাতেমা তো ক্ষুধার্ত অবস্থাতে কি উত্তর দিয়েছিলে, আব্বা জান আমি বকরি খাসি চাই না, আমি ওই দোয়া চাইতে চাই যেটা করলে, কাজ করলে আল্লাহ পাকের কাছে আরো প্রিয় হওয়া যাবে। আর আমাদের সামান্য একটু কাজটা ছেড়ে দিয়ে নামাজটা পড়ে আমার নাই কাজটা করবো কোনি, আমার ইনকাম করতে হবে। যদি জানতাম এরকম করে আমরা টাটা ফাটা হয়ে গেছি, রিলায়েন্স, তাও জানতাম যা দুনিয়াটা মজা করে নি। ওদের যেমন সোনার পায়খানা আছে নাকি, দাওয়াতটাও আমায় দেয় না, ওরা ওদের লাইনের লোককে দাওয়াত দেয়, কথা বুঝছেন? আর ওদের দাওয়াতের আশাও আমি করি না। ভিখারির বাড়িতে পান্তা ভাত খাওয়া ভালো, তো কারো ঝাড়া পয়সায় খাওয়া ভালো না, কি বলেন? কেন কিয়ামতের দিন সাপ হয়ে কামড়াবে, কথা বুঝে আসছে? এই সব পরিস্থিতি, কিন্তু আমরা এই ত্যাগকে স্বীকার করতে পারছি না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেন দুনিয়াটা চিরস্থায়ী নয়। আমরা মনে করি পৃথিবীটা বিশাল। কে বলেছে বিশাল পৃথিবী? যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন প্রথম আসমানের কাছে পৃথিবীটা একটা ফুটবলের নাই। পৃথিবীর মধ্যে যেটা ফুটবল লাগেন যতটুকু, প্রথম আসমানের কাছে পৃথিবীতে একটা ছোট্ট ফুটবলের নাই, একটা ছোট্ট জিনিস, একটা বিন্দু। তাহলে আমার আল্লাহ পাকের সাতটা আসমান, কি ক্ষমতাবান তিনি। আর এই সামান্য দুনিয়া নিয়ে আমরা ভাই ভাইকে মারছি, ছেলে মাকে কষ্ট দিচ্ছি, মা কি বলেন স্ত্রী স্বামীকে কষ্ট, স্ত্রী স্বামী স্ত্রীকে কষ্ট দিচ্ছে, নেতা গরিবকে লুটছে এই সামান্য দুনিয়ার জন্য। আচ্ছা, কিন্তু কিছুই নিয়ে আসিনি আর কিছুই নিয়ে যেতে পারবো না। যেটা নিয়ে যেতে পারবোটা কি? উসওয়াতুন হাসানা, নবীর সুন্দর আখলাক যেটা রেখে গেছে, ওটা যদি আমাদের জীবনে আনি, ওটাকেই সাথে করে নিয়ে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে। সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছে, পীর মাশায়েখদের পরীক্ষা নিয়েছে, ইমামদের পরীক্ষা নিয়েছে। হযরত ইমামে আজম নু'মান বিন সাবিত আবু হানিফা হুজুরকে রাজা একটা বিষয়কে জোর করে হালাল করার চেষ্টা করেছিল, যে তুমি ফতোয়া দাও এটা হালাল। ইমামে আজম বলেছিলেন, না আমি ফতোয়া দিতে পারবো না, কেন আল্লাহর আইন এটা হারাম। তার জন্য রাজা তাকে জোর করে বন্দী করেছিল। বন্দী করে জেলখানার মধ্যে তেনাকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। তিনারা সেটাকেও মেনে নিতে রাজি হয়েছে, তথাপি আল্লাহর একটা আইনকে কখনো অমান্য করতে রাজি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি? যেমন তিনারা আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ বাবা তিনাদের উপরে তেমন রাজি হয়ে গিয়েছিলেন। যুবকেরা, আজ ইমামে আজম সম্বন্ধে আমরা কতটা জানি না। এই পৃথিবীর জমিনে মানুষ দুনিয়া আমরা বেঁচে আছি, আমাদের চাল চলন কথাবার্তায় দুনিয়ার এক শ্রেণী মানুষেরা আমাদেরকে মারার জন্য ঘুরে ঘুরে বেড়ায়। আর ইমামে আজম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনার জানাজা দেখে 90 লক্ষ বেঈমান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল।
মানুষ তিনারা। একজন মানুষ ইন্তেকালের পরে, চলে যাবার পরে তিনার জানাজা দেখে 90 লক্ষ, এই 90,000 মানুষ ইমানের কালেমা পড়েছে। ইমাম মালিক হুজুরের জানাজা দেখে 70,000 লোক ঈমান ইসলাম এনেছে। তারা কেমন মানুষ ছিল? আহা, দুনিয়াদারি করতে হবে, বাচ্চাদের ভবিষ্যৎ, বাচ্চাদেরকে দেখাশোনা, তাদেরকে পিয়ার করা, তাদেরকে শিক্ষিত করা, তাদের কি করে দুনিয়াতে ইজ্জতের সঙ্গে বাঁচবে, গার্জেন হিসাবে আপনার দায়িত্ব আছে, করতে হবে। এগুলো তো ইবাদত, এগুলো যে ইবাদতের বাইরে তা নয়, এটাও ইবাদত। কিন্তু এগুলো করতে করতে আপনি দুনিয়াকে, সন্তানকে, পরিবারকে আল্লাহর উপরে তুলে দিচ্ছেন। তাই আজকে দুনিয়া সন্তান বাপ মার বিরুদ্ধে হয়ে গেছে, পরিবার স্বামী স্ত্রীর বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কেন? আল্লাহর উপরে আমরা তুলে দিচ্ছি। যেটাই করেন না কেন মনে রাখবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কবরে সবাইকে যেতে হবে। আর দৈনিক কবর তোমাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে। কি বলতে লাগে? নবী আমার জানিয়ে দিলে কবর প্রতিদিন বলতে লাগে, এ দুনিয়া নর নারীরা, এই কবর কিন্তু বড় একা থাকার জায়গা, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু মাটির ঘর, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, তৈরি হয়ে আসো। এই কবরে কিন্তু তোমার সাথে কেউ থাকবে না। এই যুবকেরা, তাই দুনিয়া জিন্দেগিতে কারবার, ব্যবসা বাণিজ্য করতে হবে, সবটাই নবীর সুন্নাত অনুযায়ী করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। ব্যবসা করবেন নবীকে ফলো করে, কারবার করবেন নবীকে ফলো করে, সংসার করবেন নবীকে ফলো করে, আত্মীয়তা করবেন নবীকে ফলো করে, বড়দেরকে সম্মান করবেন নবীকে ফলো করে, ছোটদেরকে স্নেহ করবেন নবীকে ফলো করে, নামাজ পড়বেন নবীকে ফলো করে, রোজা রাখবেন নবীকে ফলো করে, হজ করবেন নবীকে ফলো করে, যাকাত দেবেন নবীকে ফলো করে, কন্যার বিবাহ দেবেন নবীকে ফলো করে, মা বাপকে ভালোবাসবেন নবীকে ফলো করে, এতিমদেরকে আসেন সালাম দেবো। ইয়া নবী, আজান দিলে শোনা যাবে তো? তাহলে আল বদরু আলাইনা মিন শানি علينا مدى لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসে, এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে। ছেলেরা যাচ্ছে, একটু দান করেন মাহফিলের জন্য, দেবেন না? দেন, যা যা খুশি দেন, কি হবে। আর একটা ছোট্ট কথা বলছি, মন দিয়ে শোনেন। আমি এই সব যে লাইভ দিচ্ছে দেখছেন তো, প্রতিদিন ফলো করবেন কি ঘটছে না ঘটছে। যেমন আপনাদের খবর ছিল না, 3টে বিল ঢুকে গেছে, একটা মেসেজ দিলাম তো নাকি? এরকম প্রতিদিন ফলো করবেন। হয় আসরবাদ নাই মাগরিববাদ, মাহফিলে গিয়ে আমি যে আলোচনাগুলো করি ঘরে বসে বসে দেখবেন, মা বোনেদের দেখাবেন।
আম্মা বোনেরা মন দিয়ে শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনার পিছনে আমি 10 বছরে 10 লাখ টাকা খরচ করব ভিক্ষা হিসাবে। 10 বছর পরে আপনার ঘর বাড়ি ছেলে পুলে সন্তান নিয়ে জনমের মতো এলাকা ছেড়ে চলে যেতে হবে, না হত্যা করে ফেলবো। আপনি কি 10 লাখ নেবেন? একটু বুঝুন, বিরাট বড় গেম প্ল্যান চলছে, বিরাট বড় গেম প্ল্যান চলছে। এই জায়গায় আমার একটা বক্তব্য, এরপরেও যদি আব্বাস সিদ্দিকীর কোনো কথা পছন্দ না হয়, আমি একটা কথা বলবো, সেটা হলো এটাই, নিজের হাতে কিছু পাওয়ার রাখো। আজান হয়ে গেলে দোয়া হবে, আজান হয়ে গেলেই দোয়া হবে, তারপরে মসজিদে চলে যাবে। একটু দেন, একটু সহযোগিতা করেন। ইমাম সাহেব চলে গেছে, আমি এনে পড়ে দেব। এখানে একটা জামাত করা যাবে না? হ্যাঁ, আচ্ছা, আমরা 10-15 জন এখানে পড়ে নেব। সবাই মসজিদ ভরবে, সবাই মসজিদ বড়, মসজিদ বড়। হ্যাঁ, তাহলে মসজিদে চলে যাবেন, দোয়াটা নিয়ে মসজিদে চলে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা মুসাল্লা রেডি করো। লা হাওলা সাল্লাল্লাহু লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة محمد رسولة الفضيلة محمد لا إله إلا الله اللهم آمين। আয় আল্লাহ, দিনে কিছু আলোচনা করলাম এবং দিনের স্বার্থে দিনের দুশ্মনদের বিরুদ্ধে গুটি কত কথা কমকে জানালাম। আয় আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই, কেন্দ্রের জালিম সরকারকে ধ্বংস করে দিন আল্লাহ, রাজ্যেরও জালিম সরকারকে ধ্বংস করে দিন আল্লাহ। দিয়েছে আল্লাহ, নিঃশ্বাস টানছি ছাড়ছি কার দয়ায়? দুটো কিডনি দিয়েছে আল্লাহ, হাজারো রকম খাদ্য, হাজারো রকম শাক সবজি, হাজারো রকম ফলমূল সব দিয়েছেন আল্লাহ। দিয়ে দুনিয়ায় পাঠিয়ে বলছে, বান্দা আমার প্রেমের পরীক্ষা দে। কখনো তোকে আমি অভাবী করে পরীক্ষা নেব, কখনো বিমার দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো জুলুমের শিকার করে, কখনো অত্যাচারের শিকার করে, কখনো প্রেমের সম্পদ স্ত্রী সন্তান দিয়ে, ভালোবাসার জিনিস বাপ মা দিয়ে। আমি আল্লাহ দেখতে চাই তুই সব কিছুর ওপরে আমাকে প্রাধান্য বেশি দিস নাকি। যদি দিস, সবটাকেই ভালোবাসতে হবে, কিন্তু আমার থেকে বেশি নয়। যদি এ জায়গায় তুই সাকসেসফুল হতে পারিস, তাহলে আমি আল্লাহ তোকে তুলে নিয়ে এসে আমার চির শান্তির মেহমান খানা জান্নাতে রাখবো, যেখানে মওত আর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে? নারী দিবে। আর যদি দুনিয়ায় কারো মায়াজালে জড়িয়ে আমার থেকে যদি কাউকে বেশি প্রাধান্য দিস, তার হাতে আমি আল্লাহ তোকে জিল্লাত দেব। তার হাতে। আমার থেকে বেশি যাকে ভালোবাসবি
তার হাতেই তোকে শাস্তি দেব। আমার মারের সিস্টেম আলাদা। আমি সাইয়ুল কদির। যে বাপ মা ছেলেকে আল্লাহর থেকে বেশি ভালোবাসে ওই ছেলে দেখবেন বাপ মাকে আঘাত দেয়। যে স্বামী স্ত্রীকে আল্লাহর থেকে বেশি ভালোবাসে ওই স্ত্রী দেখবেন স্বামীকে ঠকায়। যে স্ত্রী স্বামীকে বেশি প্রাধান্য দেয় আল্লাহর থেকে ওই স্বামী দেখবেন স্ত্রীকেও ঠকায়। যে জনগণ নেতাকে আল্লাহর থেকে বেশি প্রাধান্য দেয় ওই নেতাই দেখবেন জনগণের বুকে ছুরি মারে। আর যারা সবাইকে নিয়েই চলে কিন্তু আল্লাহর থেকে বেশি প্রাধান্য দেয় না, যখনই আল্লাহর সঙ্গে টক্কর হয়, আল্লাহর পক্ষে দাঁড়ায়, বাকি সবার পক্ষ ছেড়ে দেয়, জানবেন আমার আল্লাহ একে দুনিয়াতেও হিফাজত করবে, আখিরাতেও জান্নাতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো পরীক্ষা। কারবার করুন। একটা খদ্দের আপনাকে 10 লক্ষ টাকা কি 10 কোটি টাকা বাৎসরিক লেনদেন করে, বড় পার্টি তো নাকি? কি বলবেন? তো বড় পার্টি। হঠাৎ করে একদিন আপনার এই খদ্দের আপনার সামনে ইসলামের কোনো ছোট বিষয় নিয়ে খারাপ মন্তব্য করেছে। আপনি চিন্তা করছেন এটা আমার বড় পার্টি, ও যা বলছে বলুক গে যাক, আপনি ফেল। ওই জায়গায় যদি আপনি প্রোটেস্ট করেন যে ভাই তোমার সঙ্গে আমার বিজনেসের সম্পর্ক, যদি দ্বিতীয়বার কোনোদিন তুমি ইসলাম লে উল্টো পাল্টা বলো, তোমার কোটি টাকাতে আমি লাথি মারি, আমার টাকার দরকার নেই, তোমার সঙ্গে সম্পর্ক থাকবে না, আপনি আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে গেলেন। ধরুন আপনার মাকে আপনি খুব ভালোবাসেন, আপনার মা আপনাকে একদিন চুরি করার পরামর্শ দিল, কাউকে মারার পরামর্শ দিল, কাউকে জুলুম করার পরামর্শ দিল, কিছু মিথ্যা কথা বলার পরামর্শ দিল। আপনি যদি ওই জায়গায় মায়ের কথাটা মেনে নিয়ে ওই কথা মেনে নেন, তাহলে আপনি মাকে আল্লাহর থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেললেন। কারণ আল্লাহ বলেছে জুলুম করো না, মিথ্যা বলো না, কারো ক্ষতি করো না। এই জায়গায় আপনি ফেল। ওই মাই কিন্তু আপনার জন্য, ওই মায়ের হাতেই আল্লাহ আপনাকে মিটাবে। শুনছেন? ঠিক অপর দিকে কোন সন্তান মায়ের কাছে বা বাপের কাছে এমন কিছু আবদার করলো যেটা ইসলামের সঙ্গে টক্কর হয়, মা বাপ যদি মনে করে আমার লাল হয়, আমার ছেলে হয়, ও কি করা যাবে, চলো ওই ছেলেকে আল্লাহ এমন তৈরি করবে ও ছেলে তার বাপ মার চোখের পানি ফেলিয়েই ছাড়বে। বুঝতে পারছি? আর ওই জায়গায় যদি সন্তান বলে যে আম্মা আপনার পায়ের তলায় আমার জান্নাত আল্লাহ রেখেছে, আমি আপনার বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু আপনার এই কথাকে আমি মানতে পারলাম না, কেন? আল্লাহর হুকুমের বিরুদ্ধে। তাহলে ওই মায়ের অন্তরে সন্তানের মহব্বত আবার এমন ভরিয়ে দেবে আল্লাহ, ওই সন্তান আল্লাহর কাছেও যেমন কামিয়াবি হলো, মায়ের কাছেও কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমন দুনিয়াদারি করতে গিয়ে আপনার কোন দুনিয়ার নেতা, আপনার কোন দুনিয়ার নেত্রী এমন কোন কথা বলল যে কথা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, উদাহরণস্বরূপ আমি খুলেই বলছি, খারাপ নেবেন না তো, দ্বীনের পক্ষে বলা যাবে না। উদাহরণস্বরূপ কদিন আগে মালদা জেলার মোথাবাড়িতে যাদের ভোটার ডিলিট হয়ে গেছে, সাধারণ নাগরিকরা একটা আন্দোলন করছিল। ওই আন্দোলনের মধ্যে কিছু বদমাই ঢুকে গিয়ে ফিতনা লাগিয়ে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করলো। আমি অত বিস্তারিত যাচ্ছি না। এইটাকে সামনে রেখে আমাদের রাজ্যের 15 বছর যিনি সিএম ছিলেন, মুসলমানদের ভোটে যিনি জিতছেন, ইমামদের দয়াতে যিনি জিতে আছেন, ইমামদের সাহায্যে যিনি জিতে আছেন, ইমামদের দুয়াতে যিনি জিতে আছেন, আলেম উলামা পীর পীরিয়ারা মুসলিম ধর্মগুরুরা যাকে সাপোর্ট করেছে, অস্বীকার করছি না, তিনি হঠাৎ করে বললেন জুম্মার দিনে ইমামদের বলবো
মসজিদে যেন উস্কানোমূলক বক্তব্য দিয়া না হয়। এবং অফিসারদের বলবো খেয়াল রাখো, তার মানে আমার মসজিদে কি হয় টার্গেট করিয়ে দিল। আমার মসজিদে যাতে আগামী দিন বুট পরে কোট পরে অপবিত্র পেশাব পানি না নিয়ে পাক পবিত্র যারা জানে না তারা আমার মসজিদের মধ্যে ঢুকে জুম্মার বয়ান শোনার জন্য এই বাহানায় আমার মসজিদকে দখল করতে ঢুকবে। কেন আগামী দিন ওয়াকফ বিল লাগু করেছে মসজিদকে মিটাবে বলে। এবারে বলুন, এই যে কথাটা বলল এটা আল্লাহর ঘরের পক্ষে বলল না বিরুদ্ধে বলল? এটা হলো পরীক্ষা আমাদের জন্য। যেমন ফেরাউনদের মুসা নবীর উম্মতের পরীক্ষা হয়েছে, নমরুদে ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষা হয়েছে, আর আমার নবীর উম্মতের পিরিয়ড অনেক বড়। আর তো কোনো নবী আসবে না, যুগে যুগে আবু জেহেল আসছে, যুগে যুগে কি বলে এজিদ আসছে, তাদের দ্বারা পরীক্ষা হচ্ছে। আজকের এই যে কথাটা মসজিদের সাম্প্রদায়িক কথা যেন বলা না হয়। এক ইমামদের ঘরে সাম্প্রদায়িক বানালো, আল্লাহর ঘরে সাম্প্রদায়িক কথা হয় এটা বললো। 3 নম্বর, ইসলাম ও সাম্প্রদায়িককে ইজাজত দেয় এটাও বললো। আমার কথা বুঝছেন না? 1000 টাকার খেয়ালে আছেন? হ্যাঁ, আমার কথা বুঝছেন? দুবেলা যদি খেতে নাও পান, মায়ে বোনের ইজ্জতটা বাঁচুক এটা ভাবেন। কেন ইমাম মালিক হুজুর বলেছেন এবং ইমামে গজ্জালি হুজুর বলেছেন, উলামারা বুঝতে পারছে নামগুণ, আপনারা তো বুঝতে পারবেন না। যেদিন দেখবে নবীর বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে প্রকাশ্য কথা হবে আর উম্মত তার প্রতিবাদ করবে না, সেদিন উম্মতের মেয়েরা মায়েরা বেটিরা বাজারে গরু ছাগলের মতো বিক্রি নিলামে উঠবে। আপনার ওই ভিক্ষা আপনাকে হক কথা বলা থেকে বন্ধ করে দিয়েছে। আপনার ওই ভিক্ষা আপনাকে জবানে তালা মেরে দিয়েছে। বাংলার প্রত্যেকটা মসজিদে জুম্মার দিনে আওয়াজ তোলা দরকার ছিল। আমরা দুঃখিত, এমন একজনকে এতদিন সাপোর্ট করলাম যে আজকে বলছে আমরা নাকি আল্লাহর ঘরে সাম্প্রদায়িক কথা বলি, অথচ আল্লাহর ঘর প্রেমের জন্যে, আল্লাহর ঘর ভালোবাসার শিক্ষা দিবার জন্যে। মসজিদ তো আমার নবী পাকের পার্লামেন্ট ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে শিক্ষার কথা, শান্তির কথা, সভ্যতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, ভ্রাতৃত্বের কথা, মানব বন্ধনের কথা, দেশের সার্বভৌমত্বের নিরাপদের কথা বলার জায়গা হলো মসজিদ। হিংসার জায়গা নয়, বিদ্বেষ ছড়াবার জায়গা নয়, সাম্প্রদায়িক কথা বলার জায়গা নয়। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর যিনি ছিলেন, তিনি কত বড় সম্প্রদায়িক মেন্টালিটি দেখুন, যে আজকে এত বড় বড় কথা কোরআনে সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল আছে বলছে বিজেপির নেতা, তার বিরুদ্ধে একটা কথা বললো না। ওদিকে ভাটপাড়ায় ইসলামে নাকি রেপ করা ভালো কাজ বলে ধর্মকে আঘাত দিল, তার বিরুদ্ধে একটা কথা বললো না। আর ইমামরা মসজিদে নাকি সাম্প্রদায়িক কথা বলে। আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে আমাদের উপরে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার কাছে আল্লাহ, আল্লাহর ঘর আগে না এই আল্লাহর ঘরের বিরোধী 15 বছর যে প্রাক্তন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা, সে আগে? এটা পরীক্ষা। শুনছেন? এই জায়গায় এবারে কি ফাইসাল্লা নেবেন সেটা আপনাদের ব্যাপার। যদি ফাইসাল্লা ঠিকভাবে নিতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও ইজ্জত দেবে, আখিরাতেও দেবে। আর যদি ফাইসাল্লা ঠিকভাবে দিতে না পারেন, এর হাতে আল্লাহ আপনাদের মিটিয়ে দেবে। এটা আমার দায়িত্ব আপনাদের কাছে দিয়ে গেলাম। তাহলে কিসের জন্য আমরা এসেছি? আল্লাহর প্রেমের পরীক্ষা।
আল্লাহ পাক আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কিরকম পরীক্ষা নিয়েছিলেন? সর্বপ্রথম তিনাকে আল্লাহ কোন সন্তান দেয়নি। 90 বছর পরিবারের বয়স বেড়ে গেছে, 90 বছর পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের তখনও একটাও সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে রোনাজারি করে দোয়া চায়। আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাওয়ার পর একটা সন্তান দিলেন, যিনার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। জান্নাতের সঙ্গে নবীদের সম্পর্ক, আকাশের চাঁদের থেকেও আল্লাহ পাক সুন্দর একটা বাচ্চা দিলেন। তকবীর দেওয়া ভালো জিনিস, কিন্তু সময় কম। তকবীর দেওয়া ভালো জিনিস। আল্লাহর নাম ডাকছে, একটু চেপে চেপে আসেন না। ও যারা রাস্তায় আছে ভাই, এটা একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। দেখুন এত দূর এলেন আর একটু এসে বসতে পারছেন না, বাদিকটা এসে বসুন না। হ্যাঁ, আপনি সেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাটা শুনছেন, মানবেন না মানবেন সম্পূর্ণ আপনাদের ইখতিয়ার। আমি কাউকে জোর করবো না, আর আমি ভয়ও দেখাবো না। কথা বুঝে আসছে? আমি ভয় দেখাবো না। আমি আল্লাহ ও রসুলের কথা সামনে রেখে যেটা দ্বীন ইসলাম বলেছে সেটা আপনাদের বলবো। তাই মানা না মানা সম্পূর্ণ আপনাদের ইখতিয়ার। কিন্তু এতটুকু জানি, যদি মানে আমার মুখ কথা তো আল্লাহ রসুলের, কামিয়াবি আপনাদের হবে। আমার কি আছে বাপ, আমার কোনো অসুবিধে না। কেন? দুনিয়ার কোন পাওয়ারের কাছে কখনো হাত পাতিনি, দুনিয়ার কোন পাওয়ারকে কখনো ভয়ও করিনি। আলহামদুলিল্লাহ, আমার জন্যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহই যথেষ্ট, আল্লাহর উপরই ভরসা করে আছি। এনেছেন আপনাদের পীর ভাই হিসাবে, মুরব্বীদের কাছে বাবাজি সন্তানের মতো, মায়ের কাছে সন্তানের মতো, বোনের কাছে ভাইয়ের মতো। এই হিন্দুস্তানকে নিয়ে আমার রাসূলুল্লাহর কি ভবিষ্যৎ বানিয়েছে আমি সব জানি, পড়িছি আলহামদুলিল্লাহ। সেই দিকে যাচ্ছে। এই যাওয়াতে আপনাকে আমি সৎ পরামর্শ দেবো, আপনি নিতে হয় নেন। কমসে কম 50 জন মরার জায়গায় যদি 5 জন মরে 45 জন বাঁচে, সে চেষ্টাও দেখাবো। আর যদি মনে হয় লোবো না, আমার কিছু করার নেই। কিছু করার আছে? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আব্বাজান সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। 90 বছর পার হয়ে যাবার পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। ওই সন্তানকে আবার আল্লাহ পাক পরীক্ষা কিভাবে নিচ্ছে দেখেন। একটা তো পরে দিয়েছেন, আবার আল্লাহ পাক বলতে লাগলেন, এই ইব্রাহিম, তোমার সন্তানকে ওই দূরে পাহাড় যুক্ত এলাকা, মরুভূমি বালি এলাকা, যেটা আজকের দিনে কাবা শরীফ আছে, ওখানে তখনও একটা বাড়ি ছিল না, একটা ঘর ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না, কিছু কাঁটা যুক্ত জায়গা ছিল, কিছু কাঁটা যুক্ত গাছ ছিল, আর চতুর্দিকে পাহাড় ঘেরা এমন করে পাথর বালি এলাকা। ওই জায়গাতে আপনি আপনার স্ত্রী ও বাচ্চাকে রেখে আসে। একবারও প্রশ্ন করেন ইব্রাহিম সাল্লাম যে আল্লাহ কেন রেখে আসবো? ওখানে লোকালয় নেই, খাবার জিনিস নেই, মানুষের বসতি নেই, বালি পাথর পাহাড় এলাকা, উত্তপ্ত এলাকা, গরম এলাকা। এই ছোট্ট বাচ্চা আর আমার আহলিয়া স্ত্রী ভালোবাসার জিনিস, দুটোই ভালোবাসার জিনিস। এতদিন পরে পেয়েছি বাচ্চাকে, আপনি রেখে আসতে কেন বলছেন আল্লাহ? একবারও জিজ্ঞাসা করেছে? প্রেম কাকে বলে দেখো। আমরা সাহায্য পাচ্ছি না কেন? আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি।
বাপেরা, নজওয়ান তরুণেরা, এ আমার আম্মা জানেরা, বোনেরা, এ আমার দেগঙ্গা এলাকার মানুষেরা, ও মুজাদ্দিদুল জামান দাদা খুনুল বিন গেমলা সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হুকুম করে দিলে, রেডি হয়ে যাও, সন্তানকে নিয়ে বেরোতে হবে। কোথায় যাবেন প্রাণের স্বামী? আম্মাও জিজ্ঞাসা করলেন না, রেডি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে উঠে বললেন, সন্তান ও স্ত্রীকে নিয়ে এমন করে উট চালিয়ে 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 এ যুবকেরা, তুরুকেরা, ইরাকের ব্যাবিলন, ওখান থেকে যে গিয়ে হুজুর আমার হাজির হয়ে গেলে ওই মক্কা শরীফে, যে ওই জায়গাতে যেখানে কাবা রয়েছে, ওই জায়গাতে গিয়ে তখন আল্লাহ পাকের ঘরটা ওখানে ছিল না। ওই জায়গায় নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পিরানের স্ত্রীকে নামতে বললে, সন্তানকে নিয়ে নামলেন, নিচে নামলেন। নামার পরে বলতে লাগলে, আমার প্রাণের স্ত্রী, এই জায়গায় আপনি থাকবেন সন্তানকে নিয়ে, আমাকে ইজাজত দেন, আমি চলে যাব। স্ত্রী বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, এখানে কোনো লোকালয় নয়, এখানে কোনো ঘর বাড়ি নাই, এখানে কোনো গাছপালাও নাই, এখানে পাথর আর বালি, পানিরও কোনো ব্যবস্থা নাই, খাবার সামান্য কিছু রয়েছে। আমার প্রাণের স্বামী, আপনি এই জায়গায় আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে, আমি শুধু একটা কথা আপনার কাছে জানতে চাইব, আপনি যে আমাকে রেখে দিচ্ছেন, এই রেখে দেওয়ার কারণটা কি? আপনার কোনো হুকুম, ইচ্ছা, না আল্লাহ পাকের হুকুম রয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রাণের স্ত্রী রে, নবীরা আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো কথা বললাম বলে এই দালাল গুলো আল্লাহর ঘরের জন্য কথা বলেনি। এই দালাল গুলো একবারও বললো না, মাননীয়া আপনি যে মসজিদে উস্কানিমূলক কথা বলা হয় ওটা ভুল বলেছেন, এই কথাটা ফিরিয়ে এলেন। এই দালালদের মুখ থেকে একবারও শুনেছেন? কিন্তু দেখুন, এই দালালগুলো শুধু একটাই ভয় দেখাচ্ছে, বিজেপি চলে আসবে। কোথা আসবে না আসবে আমি জানি না, কিন্তু এতটুকু জানি 100% দেগঙ্গায় কোনোদিন আসবে না। তাহলে এই জায়গায় নিশ্চিন্তায় যে অকাপের হয়ে লড়বে আগামী দিন, আমার কম সহ সর্ব ধর্মের গরিবের হয়ে যে লড়বে, তার পাশে তো দাঁড়ানো দরকার। আচ্ছা, এই জায়গার কথা বলছি, আমি আমার ভালোবাসার মানুষকে বলছি, এক দুটো লোক আছে, একটা হচ্ছে রেশনের চালচোর, আর একটা হচ্ছে ভালো লোক। আমি আপনাদেরকে শিখাবো কি চোরকে সাথ দিব, এটা হুজুরের কাজ। আমি তো আপনাকে বলবো, হারা জিতার আগে যদি রেশনের চাল চুরি করতে পারে, তাহলে জিতার পর বাচ্চাদের মুখের খাবার চুরি করবে না, করবে না? এটা বলে না কি আমার ভক্ত মুরিদদের ঘরে আমি অন্যায় করে ফেললাম? তুই চুরি করে জেল খেটেছিস, সমস্যা নয়, আর আমি আমার ভক্ত মুরিদদের ঘরে তোর থেকে দূরে থাকার কথা বলবো, আমি সমস্যা? রিসেন্ট তো আবার এটাও শুনছি, কেউ কাউকে আবার আল্লাহ বলছে। শুনেছেন না? শোনেন রে? তাহলে তোরা রাজনীতির নামে আমার ধর্মের ওপর আঘাত দিচ্ছিস কেন? তোরা রাজনীতি করছিস, রাজনীতি করবে যা, তোরা যা পাচ্ছিস করবে যা, আমার ধর্মের ওপর আঘাত দেবে কেন? এ জাতি, তোর আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তোরা এখনো জাগবি না? তোর আল্লাহকে নিয়ে কোন একটা জালিম অত্যাচারীর সঙ্গে সম্পর্ক করা হচ্ছে, এখনো কি তোমাদের মনে হচ্ছে না যে আমাদের একটা ঐক্য দরকার? মনে রেখে দিও, আবার একবার বলছি, লুহা না হলে লুহা কাটা যায় না। রাজনীতির নেতারা জুলুম করলে রাজনীতির পাওয়ার ছাড়া রুকা যায় না। পাবলিক রুখতে যাবে, কেস হবে, রাত্রিরে এসে ঘর থেকে তুলে নিয়ে যে পিটিয়ে লাল করে ফেলবে। অতএব রাজনীতির যখন জুলুম হবে, তাকে রুখতে গেলে রাজনীতির পাওয়ার দিয়ে রুখতে হবে। এই শিক্ষাটা আমার ভক্ত মুরিদ অনুসারী ভালোবাসার দাদা পীরের সিলসিলার মুরিদদের ঘরে জানানো দরকার। কি আমার অপরাধ? এবার আমার কথা কে নেবে কে নেবে না সেটা তো তার ব্যাপার, ঠিক তো নাকি? কিন্তু আমি দিনের শেষে বলবো, আমার প্রচার করাতে ভাঙরের মানুষ আমার ভাইকে জিতিয়েছিল। কথা বুঝে আসছে? এই একটা ছেলে পুরো বাংলা চষে বেরিয়েছে না, বাড়াইনি? তা আগামী দিন যদি
আমার কোনো অনেক আমাকে ফোন করতো, ভাই আমি এই বিপদে পড়ে গেছি, কি করব। আমি সঙ্গে সঙ্গে নওশাদকে বলে তার কাজ করিয়ে দিতাম। কথা বুঝে আসছে? যে যে সমস্যায় পড়েছে আমার কাছে যারা ফোন করেছে, তা আগামী দিন যদি আপনারা বিপদে পড়েন আমাকে ফোন করবেন তো? তাহলে আমার হাতে যদি পাওয়ার না থাকে আমি লড়বো কি করে? বোঝার যদি হন, বাকি কে কি করবেন জানি না, কমসে কম আমার ভাই যেখানে আছে সেখানে আমি ভাইয়ের সাথে আছি। বাকি বিষয়ে আপনি আমায় প্রশ্ন করবেন না, আমি আমার ভাইয়ের সাথে আছি। দুনিয়া উল্টে গেলেও আমার ভাই যতদিন অন্যায় করবেন আমি তার সাথে আছি। এটা কি অপরাধ আমার? আমার ভাইয়ের সাথে আমি থাকবো না? তাহলে আমার ভাইয়ের সাথে আমি আছি, আপনারা কি আমার সাথে আছেন? কারা আমার সাথে আছেন একটু হাত তুলে লম্বা করে সাক্ষী দাও। তাহলে আমি আপনাদের কাছে কোনো কিছু দাবি করতে পারি না। আমি ওসব কিচ্ছু জানি না। কে কি বুঝাবে, কে কে বাড়ি বাড়ি পাঠিয়ে এটা বন্ধ হয়ে যাবে ওটা বন্ধ হয়ে যাবে এসব ভয় দেখাবে, আমি কিছু বুঝি না। যদি সত্যি আমায় ভালোবাসেন, আমার সাথে থাকেন, আমি আমার ভাইয়ের সাথে আছি। এখানে আমার ভাই দিয়েছে, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন। হাত তুলে বলুন, থাকবেন থাকবেন থাকবেন। হাত নামান। এইটুকু বলার অধিকার ভালোবাসার মানুষদের কাছে যদি না থাকে, এ ভালোবাসা না থাকাই ভালো। মানে না, নিজের ইচ্ছা মতো চলে না, এটা আল্লাহর হুকুম। এখানে আপনাকেও সন্তানকে রেখে যেতে হবে। দেখুন, স্ত্রীর পরীক্ষা নিচ্ছে স্বামীকে, সন্তানের পরীক্ষা নিচ্ছে বাপকে। এই সময় স্ত্রী কি বলেছিল? আমার প্রাণের স্বামী, আল্লাহ যখন হুকুম দিয়েছে আপনি নিশ্চিন্তায় চলে যান, আপনাকে আটকাবো না, কারণ আপনার থেকে অনেক বড় আমার গার্জেন হলো আমার আল্লাহ। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। আমরা কি আল্লাহকে অভিভাবক মনে করি, গার্জেন মনে করি? আমাদের প্রভু, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট মনে করি? আজকে যদি আপনি স্ত্রীকে বলেন যে কিছুদিন বাপের বাড়ি যে থেকে আসো, শুনবে? যদি সন্তানকে স্ত্রীর থেকে দুদিন আলাদা করতে চান, শুনবে? বলুন না, আপনি করতে পারবেন আপনার থেকে সন্তানকে দুদিন আলাদা? একটা বছর কেটে গেল, অপেক্ষায় বসে আছে, স্ত্রীকে রেখেতে চলে এসছে, কি খাচ্ছে কি হচ্ছে, একটা বছর অপেক্ষায় আছে, ইজাজত এখনো আসেনি। এক বছর পর আল্লাহ আওয়াজ দিলেন, ইব্রাহিম যাও। উঠে করে যাবে, কাছে যাবে না, দূর থেকে দেখে চলে আসবে, বেশি সময় নয়। পরীক্ষা দেখছেন? আমাদের তো আল্লাহ সে পরীক্ষা নেয় না, আমাদের শুধু সামান্য পরীক্ষা নিয়েছে। একদিকে জালিম হুকুমত বিজেপি, আর একদিকে তার তোষণ রাজ্য সরকার, দুজন মিলে আমাদেরকে পরীক্ষা নিচ্ছে বিছখানে আমরা। কথা বুঝছেন না? বোঝেন না? এই কথাটা কেন বললাম? এখন ভোটের আবহাওয়া চলছে তাই। কেন আমরা মুসলমান যতটা ভোটের জন্য লড়ছি, যতটা আমরা এই অত্যাচারী জালিম নেতাদের জন্য লড়ছি, তার 1% আমরা দিনের জন্য সময় দিই না। নিজেকে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি করতে মানা করছি না, দুনিয়াদারি করতে গেলে আপনাকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি সবটা করতে হবে। না করলে পিছিয়ে যেমন গেছেন আরো পিছিয়ে যাবেন। 59 বছর আমরা পিছিয়ে আছি, 79 বছর পিছিয়ে আছি, আমাদেরকে রাখা হয়েছে স্বাধীনতার পর থেকে। সবার সব হয়ে গেল, আমাদের কিছু নেই। যা একটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ছিল, সেটাকে বিজেপি এসে আবার শেষ করে দিল। বলুন, একটা মুসলমানদের কোন ইউনিভার্সিটি আছে? একটা যদি বা ছিল, বিজেপি সেন্টারে আসার পর সেটার 12টা বেজে দিয়েছে। না আমাদের আইএস আছে, না আইপিএস আছে, না ডিএম আছে, না জজ আছে, না মন্ত্রী আছে, কিছুই তো আমাদের নাই। কেন? আমরা সচেতন নয়। আমরা শুধু সামান্য পয়সা নিই, কারো পিছু পিছু ঘুরে বেড়াই, ব্যাস হয়ে গেল, লাও ভোট মিটে গেল, অমুকের ছেলে নেতা, অমুকের ছেলে নেতা, অমুক এই হয়ে গেছে। আর তাদের সবার মাথার উপরে সেই 1% বসে আছে। কথা বুঝছেন তো নাকি? সে মুসলমানের ছেলেকেও জিতিয়েছেন, তার গলায় বেল, কে? ওপরে যে বসে আছে সে। মুফতি সাহেবকে জিতিয়েছেন, তার গলায় বেল, কে? ওপরে যে বসে আছে। সে যেভাবে ঘেউ ঘেউ করতে বলবে, এসে সেইভাবে ঘেউ ঘেউ করবে। একবারও তো আমরা সচেতন নয়।
এই তো 2021-এ নবী বংশের আওলাদ সাহস নিয়ে আমি জাতিকে সচেতন করার জন্য আগিয়েছিলাম। সেই থেকে আজ পর্যন্ত একটা কথা প্রতিটা মুসলিম গ্রামে শুনতে হচ্ছে কি, আমার সঙ্গে বিজেপির সেটিং আছে। কিন্তু এই 5 বছরে কোনো একটা সন্তান, কোনো একটা মায়ের বেটা একটা জাররা পরিমাণ প্রমাণ দিতে পারে না। পেরেছে? কিন্তু এরপরও আমার কওমের একটা অংশ এই কথাকে এখনো প্রচার করছে না, করেন কেন? এই যে একটা মুসলিম ঘরের ছেলে নেতা হচ্ছে, নওশাদের মাথার উপরে কেউ আছে নাকি? ওকে টিউনিং করার কেউ আছে নাকি? এই যে একটা স্বাধীনভাবে মুসলিম ঘরের ছেলে একটা উঠছে, এদেরকে উঠতে দেওয়া যাবে না। কেন? মুসলিম ঘরের ছেলে যদি একটা মন্ত্রী হয়ে যায়, একটা বড় পদ পেয়ে যায়, তাহলে এদের ঘরের ছেলে চাকরি পাবে, আগামী দিন পড়াশোনার ফেসিলিটি পাবে, আইএস আইপিএস হবে। খাতা ওখান থেকে যে ক্যান্সেল হয়ে বেরিয়ে যায়, ওটা আর বেরোবে না। চাকরিতে আইএস আইপিএস এর জজে, ডিএমএ, বিডিএ সব জায়গায় এরা আস্তে আস্তে ঢুকে যাবে। সব জায়গায় ঢুকে গেলে এদের মসজিদ মিটানো যাবে না, এদের কবরস্থান মিটানো যাবে না, এদের ঈদগাহ মিটানো যাবে না, এদের খানকা মিটানো যাবে না। এদেরকে যে ইসলাম থেকে সরাবার প্ল্যান হচ্ছে, এই ইসলাম থেকে এদেরকে সরানো যাবে না। এদেরকে যে ভিক্ষা দিয়ে গোলাম বানিয়ে রাখা হয়েছে, এদের ভিক্ষার তখন প্রয়োজন থাকবে না। কেন? এরা 30% হোক আর 40%, এরা এদের পার্সেন্টটা বুঝে নেবে। দেখুন, সেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই ভয়। আর এই কথা যখন বলবো, আমারই কওমের এক শ্রেণীর মানুষ বলবে, হুজুরের এসব কথা বলার কি দরকার? তাহলে যেটা ভালো লাগে করো। তবে মনে রাখবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হুজুরের কথা যদি মনে পছন্দ নাও হয়, না হোক গে যাক, কিন্তু মনে রাখবেন আল্লাহ বিরোধী যারা, তাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ কখনো পাওয়া যাবে না। দিনের দুশমন যারা, তাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ কখনো পাওয়া যাবে না। এই যুবকেরা সেদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। দেখো, একটা বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম উঠে করে গিয়ে যখন দূর থেকে সন্তানকে দেখলো, ইসমাইল আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে হামাগুড়ি দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, সন্তানকে দেখার পরে একটা বছরের পরে কোন বাপ আছে সন্তানের থেকে দূরে থাকতে পারবে? না না না, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে সন্তানের মায়া রয়েছে, স্ত্রীর মায়াও রয়েছে, কিন্তু আল্লাহ ও রাসূল নবী আল্লাহ থেকে বেশি নয়। এই জন্য তিনি আল্লাহর কথাকে প্রাধান্য দিয়ে আবার ফিরে চলে এসেছে। অনেক বড় কথা। এবারে এমন করে ইসমাইল আলাইহিস সালাম হাঁটতে শুরু করে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এর বিচকানে আরো একটা কথা বলে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম এই 1 বছর পরে যখন গেল, হুজুর আমার গিয়ে দেখতে লেগেছে ওই মরুভূমির ফাঁকা পাহাড় যুক্ত জায়গাটা যেখানে কাবা রয়েছে, ওই জায়গাতে আর আমার স্ত্রী হাজেরা, আমার ইসমাইল একা নাই, ওখানে কয়েকশো ঘর আবাদ হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। আর এই আবাদটা কিভাবে হয়েছে সংক্ষেপে বলছি, আসরের পর তো সময় থাকে না। ইসমাইল আলাইহিস সালামকে পানির পিপাসা লেগেছিল, সবই জানেন, অনেক বড় কথা। বাচ্চারা পা ছোড়াছুড়ি করে, ইসমাইল আলাইহিস সালাম পা ছোড়াছুড়ি করছেন, পায়ের গিরালি লেগে জমিনের উপর আঘাত হয়েছে। জমিনকে আল্লাহ বলেছে সরে যা, পানি বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পানি যেখানে থাকবে দেখবেন পাখি সেখানে আসবে। তো একদল কাফেলা বেরিয়েছিল, আগেকার সময় এসব কাফেলা চলতো, এবং মক্কা মদিনা এলাকায় বেশিরভাগ মানুষের তো দুম্বা, উট, বকরি এসব চড়ানোর ব্যাপার ছিল। আমার নবীর কদমে তো সোনা, তেল এখন বিরাট ব্যাপার কি। তো যাই হোক, সেই জায়গাতে ওই একদল কাফেলা দূর থেকে দেখছিল, ওই যেখানে জমজম পানির কুয়া হয়েছে ওখানে পাখি নাপছে উঠছে, পাখি নাপছে উঠছে। তারাদের যে সর্দার ছিল সে বলল ওই জায়গায় হয়তো পানি পাওয়া যেতে পারে। এই কাফেলা পুরো ওই জায়গায় এসেছে, এসে দেখছে ওই পানির পাশে হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আম্মা হাজেরা হুজুর কোলে করে নিয়ে বসে আছে। এই দৃশ্যটা দেখে
ওই কাফেলার যে সর্দার ছিল সে বুঝতে পেরেছে যে এ মেয়ে কিন্তু সাধারণ মেয়ে নয়, এই পানির পিছনে একটা রহস্য আছে। তাই সে নিজে না গিয়ে তার একটা কন্যা ছিল, কন্যাকে পাঠিয়েছে, যাও ওই মাকে যে বলো যে আমরা পিপাসিত, পানির যদি ইজাজত দেয় তবে পানিটা নেবে। এসে আম্মা হাজেরার কাছে ইজাজত চাইলো, আম্মা হাজেরা পানি নিতে বললো, পানি নিয়ে গেল, সর্দাররা পানি পান করলো। পানি পান করে যে নিয়ামতের পানি, আমরাও তো বুঝতে পারি আলাদা পানি, তাই তো নাকি? তখন সর্দার বলল ইজাজত চাও যে আমরা এখানে তাবু গাড়তে চাই, এখানে বসতি গাড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হাজেরা ইজাজত দিলেন, তারা তাবু গেড়ে নিল। এবং আম্মা হাজেরার কাছে ওই গোত্রের সর্দার তার কন্যাকে দিয়ে পাইগম পাঠালো যে মাকে যে মেসেজ দাও, আজ থেকে এই গোত্রের সর্দার আমি নিজের পথ ছাড়তে চাই, আম্মা হাজেরার মতো ধার্মিক নারীকে আমি এই গোত্রের সর্দারিনী বানাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা ওই গোত্রের সর্দারিনী হয়ে গেলেন, পানিও পেলেন, লোকজনও সব পেয়ে গেলেন, একা থাকতে হলো না। এই টোটাল ব্যবস্থাটা যিনি করে দিচ্ছেন তিনি কে? সেই আল্লাহর উপরে ভরসা করি আমাদের, বলে বললেই তো খারাপ হয়ে যায়। আব্বাস সিদ্দিকী বাবেরা, নওজোয়ান তরুণের অনেক বড় কথা। আম্মাদের হাজেরা হুজুরকে নিয়ে যখন কাছে যখন যাবার ইজাজত হয়ে গেল, হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা হাজেরার কাছে মক্কার ওখানে চলে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আর কয়েকদিন পরে, কয়েক মাস পর, এক মাস হয়তো কতদিন আর বাকি আছে কোরবানি আসতে, আমার তো দুনিয়ার খোঁজই নেই। 1 মাস 7-8 দিন বাকি আছে, 1 মাস। এটা আগে থেকেই বাপের কথা বলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। আল্লাহ পাক দ্বিতীয় পরীক্ষা শুরু করে দিলেন। ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ আমার জন্যে কুরবানি করে দাও। 100 দুম্বাকে কুরবানি করলেন। দ্বিতীয় দিন আবার খবে দেখছি আরো 200 দুম্বা কুরবানি দিলেন। তৃতীয় দিনের দিনে আব্বা জান ইব্রাহিম সাল্লামকে, ইসমাইল সাল্লামকে দেখাচ্ছে, ইব্রাহিম এটা তো তোমার সব থেকে বেশি প্রিয়, কুরবানি করো। পরীক্ষা দেখুন, পারবেন আপনারা? আপনারা সামান্য 1000-2000 ভাতা ছাড়তে পারছেন না। আমার মা বোনেরা একটু বোঝার চেষ্টা করেন। আমার আপনার গাফলুতির জন্যে, আমার আপনার গোলামির জন্যে আজকে এক এক করে সব যেতে চলেছে। একটা ছোট্ট মেসেজ দেবো। হ্যাঁ, গতকালকে কেন্দ্র সরকার 3টে বিল পাস করতে চেয়েছিল। কটা? 3টে বিল পাস করতে পারে না, মুখ থুবড়ে পড়েছে। শুনছেন কেন ভাই? ভেবে দেখেছেন? খবর রাখেন 3টে বিল পাস করছিল? বলবেন তো হ্যাঁ কিনা। তাহলে আপনারা তো রাজনীতি সচেতন নয়, আপনারা তো খবরও রাখেন না আপনাদের পিছনে কি হচ্ছে। তাহলে আপনাদের জন্যে আমাকে যেমন ধর্মীয় খবর রাখতে হচ্ছে, ধর্মীয় জিনিস চর্চা করতে হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হচ্ছে, পরিবার দেখতে হচ্ছে, সন্তান দেখতে হচ্ছে, আবার রাজনীতির সচেতনতার জন্য খোঁজ খবর রাখতে হচ্ছে। আর এসে যখন আপনাকে দেব, আপনি তখন নিতেও চাইছেন না, তাহলে আপনাদের জন্য বিপদ স্বাভাবিক। এতদিন সবকটা বিল যা করেছে কেন্দ্র সরকার সব পাস হয়ে গেছে। গতকালকে পাস হলো না কেন? কেন পাস হয়নি? আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যটা কেউ যদি ফলো করেন উত্তর পেয়ে যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে গতকালকে কেন্দ্র মোদী সরকারের পতন শুরু হলো, আমি বলেছিলাম বাংলা ঘাটালে দিল্লি দখল করব। তার মানে সেটিং ছিল তুই এখানে ডিস্টার্ব করবি না, ওখানে বিলগুলো আমি পাস করিয়ে দেবো।
আর এবারে যেভাবে উঠে পড়ে লেগেছে 20-30 হাজার করে মুসলমানের নাম বাদ, যেভাবে উঠে পড়ে লেগেছে, তার মানে বাংলা দখল জোর করে করবে বিজেপি। শুনছেন তো নাকি? এটা রাজ্য সরকারও বুঝতে পেরে গেছে, এটা জোর করে দখল করছে। আমি কথা কি বুঝতে খারাপ লিখছেন? আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আলেমরা বেশি আল্লাহকে ভয় করে না সাধারণ মানুষ? বলুন। আল্লাহর কোরআন বলছে আলেমরা ভয় করে, তা মুসলমানরা বেশি আল্লাহকে ভয় করে না যারা আল্লাহকে মানে না তারা বেশি ভয় করে? তা আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আপনাদের বাঁচাতে চাইছি। কি ভয়ানক দিন আপনাদের উপর আসছে আপনারা বুঝতে পারছেন না। আপনি যদি ভোট দেন তবে তো বিজেপিকে রুখবেন, আপনার ভোট দিবার অধিকারই থাকবে না, তাহলে কি করে রুখবেন বলুন? তাহলে এবারে উঠে পড়ে লেগেছে, কোন কোন বিধানসভায় 40,000 লোকের নাম বাদ দিয়েছে। আমি জানতাম না। আমাদের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে আমার বিধানসভা ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ দিয়েছে বলেই উনি খুশিতে বলছে আমার বয়ে গেছে, মানে বাদ দিয়েছে ঠিক করেছে, আমার বয়ে গেছে। কত বুঝে আসছে? তাহলে একটা সেটিং ছিল, তুই থাকবি ওখানে, আমি থাকবো এখানে, আমাকে ঘাটাবি না, তুই যা বিল পাস করবি আমি সব সাপোর্ট করে দেবো। ওয়াকাফ বিল করেছিস আমি সাপোর্ট করেছি, এসআইআর করেছিস আমি সাপোর্ট করেছি, কৃষকের বিরুদ্ধে বিল করেছিস আমি সাপোর্ট করেছি, সিএ করেছিস আমি সাপোর্ট করেছি, তাই তো বিলগুলো তোর পাস হয়েছে। আর আজকে তুই যখন বাংলা দখল করার জন্যে, আর বলছে না বড় বড় চোখ টাকলা অমিত শাহর কথা বলছে, তুই যখন উঠে পড়ে লেগেছিস আমি গতকালকে সাপোর্ট করিনি, 3টে বিল পাস করতে পারলিনি। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে এদের দুজনের সেটিংটা কি এখনো বুঝতে পারছেন না আপনারা? তাহলে এই হুমকি দিয়ে কি বোঝাতে চাইছে? এই হুমকি দিয়ে নরেন্দ্র মোদীকে বলছে মোদী তোর গদি চলে যাবে, অমিত শাহর পাল্লাই পড়িসনি। মানে মোদী চাই দিদি থাক, আর অমিত শাহ জোর করে দখল করতে চাইছে। কথা মাথায় ঢুকছে? একদম খোলাভাবে বলে দিলাম, এইটা বলার দরুন আমার জন্য কিন্তু বিপদের কারণ। এটা যে বলছি এটা আমার বিপদের কারণ। কেন? এত ডিপ, এত ভেতরের কথা তুমি জানছো কি করে? কথা বুঝে আসছে? তাহলে আমার পিছনে অনেক আরো চট ছাড়া হবে, কিন্তু ওরা তো আধ্যাত্মিক যুগ বোঝে না। আধ্যাত্মিক বোঝেন? ওরা তার আধ্যাত্মিক মানে না। আমি যতটুকু বুঝছি, যতটুকু দেখছি, এটা আব্বাস সিদ্দিকীর কোনো কৃতিত্ব নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে উদাও হয়, ওটা বলি, পরবর্তীতে সেটা ঘটে। তাই আজ আপনাদেরকে বক্তব্য ফলো করতে হবে। মনে রাখবেন, আমার মসজিদই এখন রাজনীতির বাইরে নেই, আমার মাদ্রাসা এখন রাজনীতির বাইরে নেই, আমার কবরস্থান এখন রাজনীতির শিকার, আমার ঈদগাঁও রাজনীতির শিকার, আমার জানাজাও রাজনীতির শিকার, আমার ইমাম এখন রাজনীতির লোকেদের হাতে কাঠপুতুল, আমার হুজুর, আমার বক্তা, আমার মুফতি
সব জায়গায় রাজনীতি ঢুকে গেছে না যায়নি? জোরে বলুন। তাহলে এই জায়গায় যদি আপনারা রাজনীতিতে সচেতন না হয়ে 200, 500, হাজারে আর কিছু ভিক্ষা পাবার লোভে যদি আপনারা ভোট ইস্তেমাল করেন, আগামী দিন যেমন এগোনো যাবে, পাশাপাশি আপনাদের সাথে আপনাদের বাচ্চাদের সাথে ওই যেটা প্যালেস্তাইনে ঘটছে, মায়ানমারে ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে, ওটা আপনাদের সাথে ঘটবে। কথা শুনছেন? এরপরও যেসব ইমাম, যেসব আলেম, যেসব মুফতি, যেসব বক্তা আপনাদের ঘরে ভয় দেখাচ্ছে যে বিজেপি চলে আসবে, তিনাদেরকে আমার দুটো প্রশ্ন। নাম্বার 1, এই বাংলায় 2011-র আগে তো বিজেপি ছিল না, 2011-র পরে এসেছে। আমার সাথে একমত তো নাকি? সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে 2011-র আগে যারা বিজেপিকে আসতে দেয়নি, তাহলে বিজেপিকে রুটার জন্য তারাই তো ছিল উত্তম। ঠিক। নাম্বার 2, এরপরও যদি মনে হয় যে না, আমরা দিদির দিবানা, দিদি আমাদের ভিক্ষা দেয়, দিদি আমাদেরকে ভেতরে ভেতরে টাকা দেয়, গাড়ি দেয়, আলো দেয়, দিদি না থাকলে আমরা সব পাবো না, তাহলে কমসে কম তোমাদের তো একটা কথা বলা দরকার ছিল, যে যে জায়গাতে দাদা হুজুরের আওলাদ নওশাদ সিদ্দিকী দিয়েছে, ওই 30 জায়গায় নওশাদের বিরোধী করো না, আর বিজেপিকে রুটার জন্য বাকি জায়গায় এক হও। এটা বলা দরকার ছিল না? ছিল না? এরা এটা বলবে না কেন? কেন এরা আর ওরা সব প্যাক্ট হয়ে আছে। কেন নওশাদ একা যদি বাংলা সব জুলুমের মোকাবেলা করে দাঁড়ায়, তাহলে নওশাদের সাথে গুটাকুড়ি হয়ে গেলে প্রত্যেকটা জুলুমের মোকাবেলায় ও কিন্তু ডিফেন্স করে দেবে। ঠিক না বেঠিক? খুব ভালো করে বোঝেন। এই উত্তর 24 পরগনা, এখানে মোট কটা সিট আছে খবর রাখেন? কে বলছে 33, কে বলছে 31? 33টা না 31টা? 31টা। কথা বুঝে আসছে? এই 31টা নওশাদ দিয়েছে মাত্র 7টা 8টা। তো 7টা 8টায় জায়গায় যদি নওশাদ যেতে, আর বাকি জায়গায় যদি মনি সাহেব, মোল্লা সাহেব, সব সাহেব যাকে চাইছো, কথা বুঝছেন না? বোঝেন না? এই 8টা কমসে কম উত্তর 24 পরগনার কোন জায়গায়, যেমন বিগত দিন ওয়াকাফের বিলকে সাপোর্ট করলো, এসআইআর বিলকে সাপোর্ট করলো, আগামী দিন কোনো বিপদে পড়লেই নওশাদের 8টা সাথ দিতে পারবে না? পারবে না? এইটুকু তো মাথায় রাখা দরকার। বাইরে যখন যাও, এ পকেট ও পকেট, সে পকেটের টাকা রাখো না? রাখো না কেন? এক জায়গায় থাকলে একটা গেলে আসতে হবে। এটা যদি ডুবে যায়, ওটা যদি ডুবে যায়, এটা কাজে লাগবে। সব জায়গায় এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান রাখছো, তাহলে এক্ষেত্রে বোঝো না কেন যে ঠিক আছে, ঠিক আছে, যা হয় হোক গে যাক, যেখানে যেখানে নওশাদ আছে এই জায়গায় সাথ দিই, বাকি জায়গায় যা হয় হবে। কোন বিপদের দিনে কম বিপদের দিনে কমসে কম কাজে লাগবে না? লাগবে না? কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা, ওরা বিজেপির সঙ্গে সেটিং আছে। আমার কথাও বলছে না? বলেন। তাহলে আমাকে উত্তর দেওয়া দরকার আছে না? না? আচ্ছা বলুন তো, 2021-এ আমরা দিয়েছিলাম কটা? আমরা দিয়েছিলাম অন্যজন শরীক সহ সব মিলিয়ে 30 থেকে 32টা। যা সিট কোনোদিন পায়নি, তার থেকে বেশি সিটে পেয়েছে না পায়নি? যারা বলে কেন? ও সম্পূর্ণ সাপোর্ট করে দিয়েছে যে না, এই প্রথম একজন মুসলিম ঘরের ছেলে উঠছে, একে উঠতে দেওয়া যাবে না। শুনছেন তো নাকি? আমরা এইবারে কটা দিয়েছি ভাই? সেই 30টা। তার মধ্যে আবার এক জায়গায় আমাদেরকে দিয়ে আবার ওরাতে দিয়েছে। কথা বুঝে আসছো না? নাই? তাহলে এই যে 30টা জায়গা, এটা দিয়া কি ক্ষতি করেছে? কিন্তু সেই একটাই ভয়, এ জাতকে ভয় খাওয়া। যাক বাপেরা, সংক্ষেপ করবো, বুঝা যদি হন বুঝেলাম।
এই যে রাজনীতির আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? অনেকে বলে আব্বাস সিদ্দিকী জলসার নামে রাজনীতি করে। হ্যাঁ, করি তো। আমার ধর্মে রাজনীতির পাঠ আছে না নাই? তা আমি আমার জাতিকে শিখাবো নি রাজনীতির কথা? না বুঝে তো এর পিছনে 20 বছর, ওর পিছনে 30 বছর, ওর পিছনে 15 বছর, এর জাতির কি লাভ হলো? এ সচেতন করাতে হবে তো। তা আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাই, আমার বোনকে বুঝাবো না যে বিজেপি হলো আমাদের ইসলামের দুশ্মন, আর তাকে সম্পূর্ণ সহযোগিতা করছে সব বিল পাস করতে রাজ্য সরকার, অতএব এদের থেকে সাবধানে থাকে। এটা বোঝানো দরকার আছে না নাই? আহারে দুনিয়ার মানুষেরা, বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ বা কত কঠিন পরীক্ষায় তোমাকে আমাকে ফেলেছে। এই পরীক্ষায় তোমাকে আমাকে হিকমার সাথে উঠতে হবে, বড় চিন্তা ভাবনা করে তোমাকে আমাকে আগাতে হবে, নচেত তোমার আমার দুনিয়াটাও বরবাদ হয়ে যাচ্ছে, যাবে আখিরাতটাও নষ্ট হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমরা আল্লাহর উপরে ভরসা করা ছেড়ে দিলাম, আল্লাহকে ভয় খাওয়া ছেড়ে দিলাম, আল্লাহ সাহায্য ছেড়ে দিলাম। আজকে দুনিয়ার তাগুতি শক্তিকে ভয় খেতে লাগলা, দুনিয়া আর এক তাগুতি শক্তিকে আমরা সাহায্যকারী বলে মেনে নিলাম। মনে রাখবেন, এই জন্য আমরা দুনিয়ায় লাঞ্ছিত হচ্ছি, আখিরাত আমাদেরকে ধ্বংস হতে হবে। এই জায়গাতে বলে দিয়ে যাব, আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে থেকে শিক্ষা না, তিনি জানিয়ে দিয়ে গেলে, এ দুনিয়া মানুষেরা, আমাকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, ওই আগুনে ফেলে দিবার সময়তে হযরত জিবরাইল সাল্লাম এসে যায়, আমাকে বলতে লেগেছে, হে ইব্রাহিম, কিছু সাহায্য করবো কি বলো? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ জিবরাইল, আমাকে আমার আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে, আমাকে কোনো সাহায্য করতে হবে না, আমার আল্লাহ, আমি ইব্রাহিম আমার জন্যই যথেষ্ট। আমাকে আমার আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে, আমার কাছে আমার জান আগে না আমার আল্লাহ আগে, এই পরীক্ষা নিতে লেগেছে। এই আগুনে ফেলে যদি আমার আল্লাহ আমাকে পুড়িয়ে পরীক্ষা নিতে চায়, আমি ইব্রাহিম একবার নয়, 1000টা যদি জান ফিরিয়ে দেয়, আমি 1000 বার আল্লাহর জন্য আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেবো, আমার আল্লাহ ইব্রাহিমের কাছে জান আগে নয়, ইব্রাহিমের কাছে আপনি আগে। কথা কিছু বুঝছেন? আর আজকে আমরা কি করছি? আমার মসজিদ যখন বিজেপি ভাঙে আন্দোলন করি, আর আমার মসজিদ যখন দিদি ভাঙে তখন তাকে সাপোর্ট করি। কি করছেন না করেন না? আমার কথা কষ্ট লাগলো? ফেরাউনের বিরুদ্ধে বলবো না, নমরুদের, তারা ইসলামের বন্ধু ছিল না দুশ্মন ছিল? তাহলে দিদি মুদি ইসলামের বন্ধু না দুশ্মন? এদের বিরুদ্ধে বলবো না? মমতা বলেছিল না বলেন, কোরআন শেষে উন্নতি শেষ হবে না? তা কোরআনের দুশ্মন না বন্ধু? এর বিরুদ্ধে বলবো না? কিন্তু এর পরও কোরআনের দুশ্মনের পক্ষে যে মুসলমান থাকবে, আপনার কি মনে হয় সে মুসলমান ईमानदार আছে? তাহলে घर में आग लगी है घर की चरक से, घर में आग लगी है घर की चरक से। যে পার্টিটার জন্ম হলো 1998 বিজেপির পক্ষ থেকে, সেই পার্টিটা বিজেপির বিরুদ্ধে লড়ছে, আর যে ঘরের ছেলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে লড়লো, তার ঘরের ছেলে নাকি ব্রিটিশের দালালদের দালালি করছে। তো এ জাতির তো ক্ষতি হওয়াটা স্বাভাবিক। বলো, জাতির চোখ খুলছে না এখনো ঘুমোচ্ছ? চোখ খুলেছে না ঘুমোচ্ছ? হ্যাঁ কি না বলবে তো? চোখ খুলছে না ঘুমোচ্ছ? যদি ঘুমো তা ঘুমো, কিন্তু যেদিন চোখ খুলবে দেখবে মা বোন পরিবার বাচ্চা সব বেউজ্জতি হচ্ছে, আর কিছু করার থাকবে না, আর কিছু করার থাকবে না। কেন তোমাকে মারতে এসছে 200 জন? আরে আমার সাথে যদি গোটা 10 না থাকে, আমি তোমার হয়ে লড়বো কি করে বলো? আর যে 200 জন মারতে আসছে, সেই 200 জনকে তো তুমিই সাপোর্ট করেছিলে বাপ, আমি করেছি। তা আমার হাতে যদি গোটা 10 না থাকে, আমি তোমার হয়ে লড়বো কি করে? হায় রে মুসলমান, আমাদের কাছে এখন নিজের জান আগে হয়ে গেছে,
কিন্তু এরপরও জানের হিফাজত নিশ্চিত নয়। হায় রে মুসলমান, আজকে আমাদের কাছে নিজেদের পেট আগে হয়ে গেছে, এরপরও ভিখারি ছাড়া অন্য কোনো রাস্তা আমাদের নাই। প্রতিটা মুসলমান নিজের দিকে তাকিয়ে দেখে আজ আপনাদের হালত কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। এর কারণ হলো একটাই, আপনারা আল্লাহকে ভয় না খেয়ে কেন্দ্রের জালিম হুকুমতকে আপনারা ভয় করেন। আপনারা সাহায্য আল্লাহর কাছে না রেখে এই কেন্দ্রের কেন্দ্রের সঙ্গে সেটিং করে এই রাজ্য সরকারের কাছে আপনারা সাহায্য রেখেছেন, আশা রেখেছেন। এই সন্তানের মতো ভালোবাসে, আমাকে যারা বাপ ভাইয়ের মতো ভালোবাসে, আমি আপনাদেরকে বোঝাতে চাই, এ যুবকেরা তরুণেরা, তাদের হাতে মিছিল, তাদের হাতে প্রশাসন, তাদের হাতে সব কিছু পাওয়ার, যে কোনো সময় তারা যা কিছু করে নিতে পারবে। কিন্তু তোমার নিজের হাতে যদি পাওয়ার না থাকে, তুমি এখনোকে রুখবে কি করে? কাল বুলডোজার দিয়ে তোমার মাদ্রাসাকে ভাঙবে। তোমরা 1 লক্ষ লোক যদি রাস্তায় নামো, তোমাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে কেস দিয়ে তোমাকে ঘরে ঢুকিয়ে দেবে। কিন্তু তোমাদের এই প্রচেষ্টায় একটা মাত্র ছেলে পাওয়ারে এসেছিল, সে ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে। কিন্তু যাকে তোমরা 200 প্লাস দিয়েছো, সে তোমার মসজিদের জন্য একটাও কেস করেনি। বলো, খোদার ঘর বাঁচাবার জন্য বলবো না? না, রাজনীতি হচ্ছে তো। আরে কথা বলবেন তো, ছেড়ে দেন, আপনাদের যেটা ভালো লাগছে করেন। আর আমি পেটের জ্বালায় জলসা করি না তো, আমার জলসা করার শখ নেই। আমি জলসা করি আল্লাহর দিনের জন্য। তাহলে আজকে আল্লাহর ঘর ভাঙার জন্য আইন তৈরি হবে, সেই আইনের বিরুদ্ধে দেগঙ্গার লোক রাস্তায় নামবে। আমাদের ভোটে তৈরি হওয়া মমতা ব্যানার্জি, সে বলবে এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, ওয়াকফে আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশমন হব। বলেছে না? বলেন। মানে মেসেজটা দিচ্ছে দাদাকে, দেখলে তোমার আইন সাপোর্টও করলাম, আইন বাংলায় লাগু করলাম, আর আমার বাংলায় তোমার বিরুদ্ধে কাউকে বলতেও দিইনি। অতএব আমি বাংলায় থাকলে তোমারই লাভ। আমি 20-30 এমপি পাবো। তুমি যখন বিল পাস করবে, আমার এমপিকে গান গাইতে পাঠাবো, আমার এমপিকে ফটো তুলতে পাঠাবো, আমার এমপিকে মজা করতে পাঠাবো। আমার এমপিকে কেউ বলবে শরীর খারাপ, আমার এমপি পাঠাবো না, তোমার বিল পাস হয়ে যাবে। কথা বুঝছেন? তার প্রমাণ নিজেই স্বীকার করেছে যে একটা গুঁতো দিয়েছি, প্রথম ধাক্কা দিলাম, 3টে বিল আটকে দিলাম। এক কথা বুঝছেন না? কিন্তু হায় আমার কপাল, কাদেরকে বুঝাচ্ছি, বুঝবে কি আল্লাহই জানে। বুঝছেন তো আপনারা? আশা করছি বুঝছেন। আপনাদের আম্মা জান না বোঝে? আমি যে কোনো ভাইগুলো আছে, বলো আমার মা হয়, তারা বোঝে তো নাকি? ছেলের সাথে আছে তো নাকি? আমি ওপেন বলে যাচ্ছি তো, আমি রাজনীতি সচেতন করাচ্ছি আপনাদের ঘরে, আমি রাজনীতির শিক্ষা আপনাদের ঘরে দিচ্ছি, আমি স্বীকার করছি, লজ্জা করার কিছু নেই তো। কেন? আমি ধর্মগুরু হিসাবে আপনাদের যেমন নামাজ রোজা দাড়ি টুপি শিখাবো, আপনারা কি করে হালাল খাবেন, ভিক্ষা না খেতে হয়, আপনাদের বাচ্চারা কি করে ডাক্তার উকিল জজ হবে, আপনাদের ঘরে কেস কামারি থেকে কি করে বাঁচবেন, আমি আমার ভক্ত মুরিদদের বাঁচাবার জন্য একজন পীরজাদা বা পীর সাহেব যাই বলেন না কেন, আমি ধর্মগুরু, আমার দায়িত্ব আছে না নয়? এটা আমি আমার রাইটলি আমার ভালোবাসার লোককে বোঝাচ্ছি। আমার সামনে 2টো লোক আছে, আমার সামনে 2টো লোক আছে। একটা লোকের কোনো রিপোর্ট নেই, আর একটা লোকের রিপোর্ট আছে। তাহলে আমি তো আমার কমকে বুঝাবো, চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট দেওয়াও পাপ। আমার সামনে 2টো লোক আছে, একটা লোক বিজেপির আইনকে পাশ করে, ওয়াকফ আন্দোলন করলে ধরে জেলে ভরে, আর একটা লোক
ওয়াকাবের আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আবার সুপ্রিম কোর্টে কেস করেছে, তাহলে আমি আমার মসজিদের পক্ষে যে তার পক্ষে দাঁড়াবো না জোরে বলেন। এই যে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করলে যে কেস দিয়েছে তার নাম মমতা, আর যে কেস ওয়াকাবকে বাঁচাবার জন্য কোর্টে মামলা করেছে, জেল খেটেছে, তার নাম হলো নওশাদ। তাহলে আমি তো নওশাদের পক্ষেই দাঁড়াবো। এটা আমি আপনাদের বোঝানোটা কি অপরাধ? কিন্তু সোশ্যাল মিডিয়ায় মুসলিম সেজে কিছু দালাল বিরোধী করছে না, করেন? এই ভোট এলে দেখবেন কিছু দালাল মুফতি বেরোয়, কিছু দালাল মৌলানা বেরোয়, কিছু দালাল পীরজাদা বেরোয়, কিছু দালাল বক্তা বেরোয়। আমার কথা কি খারাপ না?